চতুর্থ স্কন্ধ অধ- অধ্যায় 24 শ্লোক নাম্বার 16 থেকে আমরা এখন পড়া শুরু করব। বিদুর উবাচ প্রচেতসাম গিরিত্রেণ যথাসিত পতিসঙ্গমঃ यद्भूताः हरः प्रीतः তন্ন ব্রহ্মণ বদর্থবৎ। তো যখন 15 নম্বর শ্লোকে মৈত্র ঋষি বললেন যে প্রচেতারা খুব তপস্যা করার জন্য গৃহত্যাগ করলো, তাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হয়েছিল, মহাদেব অত্যন্ত কৃপা করে তাদেরকে তত্ত্ব জ্ঞান প্রদান করলেন। এটা শুনে বিদুরের মনে ইচ্ছা বা জিজ্ঞাসা আসলো স্বাভাবিক ভাবে যে হঠাৎ করে শিবের সঙ্গে দেখা হলো কেন। আমরা স্বাভাবিক ভাবে দেখি যে বেশিরভাগ সময় নারদ মুনির সঙ্গে দেখা হয়। হ্যাঁ, ধ্রুব মহারাজ গৃহত্যাগ করে গেছেন, নারদ মুনির সঙ্গে দেখা হয়। হ্যাঁ, বা হরিয়াশ্ব সবলাশ্ব সেম এখানে যেরকম আম, আম, প্রাচীন সরি প্রচেতাদের পিতার নাম প্রাচীন বড়ি। হ্যাঁ, প্রাচীন বড়ি। তো এই প্রাচীন বড়ি তিনি 10 পুত্রকে বিবাহের পূর্বে তাদের তপস্যা করার জন্য পাঠাচ্ছেন। আমরা দেখি যে দক্ষ তিনিও তার পুত্রদের প্রথমে 10,000, পরে প্রথমে 1,000, পরে 10,000, না, হরিয়াশ্ব এবং সবলাশ্ব যাদেরকে বলা হয়, তাদেরকেও তিনি প্রজা সৃষ্টির পূর্বে তাদের তপস্যা করার জন্য বনে প্রেরণ করছেন, তাদেরকে উদ্ধার করছেন নারদ মুনি। এখন এনাদের সঙ্গে দেখা হলো শিবজি। তো বিদুর জিজ্ঞেস করছেন এই 16 নম্বর শ্লোকে যে হে ব্রাহ্মণ, মানে হে মৈত্র ঋষি, প্রচেতাদের সঙ্গে শিবের সাক্ষাৎ হয়েছিল কেন? তারপরে দয়া করে বলুন কিভাবে সে সাক্ষাৎ হয়েছিল, কিভাবে শিব তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং কিভাবে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। নিঃসন্দেহে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল নিশ্চয়ই। দয়া করে আমার প্রতি কৃপাপরায়ণ হয়ে সেই কথা আমাকে বলুন। তো শিলা প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে বিদুরজি কেন এটা জিজ্ঞেস করছেন, এই কথা জানতে যাচ্ছেন। প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যখনই ভক্তের সঙ্গে ভগবানের অথবা ভগবানের মহান ভক্তদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়, তখন তা শ্রবণ করার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া উচিত। কেননা ভগবানের ভক্তরা যখন পরস্পর কথা বলেন, শুদ্ধ ভক্তরা, সেখানে অবশ্যই তারা ভগবত সম্বন্ধীয় বার্তা বা কথাই তারা বলে থাকেন পরস্পরকে। জড় কোনো কথা হয় না। তো সেই জন্য বিদুর মানে লোভ জাগছে ওনার মনের মধ্যে যে কি কথা হচ্ছিল আমরা শুনতে চাই। অ্যাকচুয়ালি আমাদের জীবনে এটাই একমাত্র সম্পদ, যে ভগবানের এবং ভগবানের ভক্তদের কথা শ্রবণ করা। পৃথু মহারাজ পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন, ভগবান সন্তুষ্ট হয়ে ওনাকে দর্শন দান করলেন। যখন ভগবান ওনাকে দর্শন দিলেন, ভগবান কিছু বর প্রার্থনা করার জন্য বলেছিলেন। আর তিনি কি বর চাইলেন ভগবানের কাছে মনে আছে আপনাদের? আমরা কিছুদিন পূর্বে পড়েছিলাম এটা। বরান বিভো তৎ বরদেশরাত বুধ। তিনি ভগবানের স্তুতি করে এরপরে বলছেন, বিদৎস কর্ণ অয়ুতমে সমে বরহ। হে ভগবান, অযুত কর্ণ আমাকে প্রদান করুন। যেন এত কর্ণ দিয়ে কি করবে? তো বলছে এই সমস্ত কর্ণ দিয়ে যেন আমি যেখানে যেখানে শুদ্ধ ভক্তরা আপনার বিষয়ে অথবা আপনার ভক্তদের বিষয়ে কৃষ্ণ কথা আলোচনা করছেন, সেই সমস্ত স্থানে আমি একজোড়া একজোড়া করে কান যেন আমি রেখে, আমি আমি যুক্ত করে আমি সেই কথাগুলো, আপনার বিষয়ে কথা আমি শুনতে চাই, শুনতে পারি। তো এইভাবে তিনি ভগবানের কথা শ্রবণটাকে বর হিসেবে ভগবানের কাছ থেকে চেয়ে নিলেন। হরে কৃষ্ণ। নেটে কারেন্ট চলে গেছিল এই জন্য। তো তিনি ভগবানের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করার
শ্রবণ করাটাকে বর হিসেবে প্রার্থনা করে চাইলেন। তো সেই কথা শ্রবণের সৌভাগ্য বা শ্রবণ করার ব্যবস্থা ছিল প্রভুপাদের কৃপায় আমরা লাভ করছি। তো নিঃসন্দেহে আমাদের অনেক সৌভাগ্য, আমরা এটা থেকে সহজে বুঝতে পারি। তো বিদুরজি যখন এভাবে জিজ্ঞেস করেন, এরপরে 17 নম্বর শ্লোকে তিনি আরো বলেন। তো 16 নম্বর শ্লোকে বিদুরের প্রথম প্রশ্ন যে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওদের বিদ্যুতের সমস্যা। তো বিদুর মহাশয় 16 নম্বর শ্লোকে প্রথম জিজ্ঞেস করছেন যে শিবজি কেন শিবের সঙ্গে ওনাদের দেখা হলো এবং শিব কি কথা বলেছিলেন, এটা। এবারে 17 নম্বর শ্লোক। সঙ্গমা খলু বিপ্রর্ষে শিবে নেহা শরীরিনাম দুর্লভো মুনയോ দধ্যু অসঙ্গাত্যম অভীপ্সিতম। বিদুরের 17 নম্বর শ্লোকে দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড দে গেট হিজ রেয়ার দর্শন। শিবজির দর্শন লাভ করাটা খুবই দুর্লভ, এজন্য শ্লোকে বলা হচ্ছে দুর্লভ মুনয়া দধ্যু অসঙ্গাত ইয়ম অভীপ্সিতম। দুর্লভ, সুলভ এবং দুর্লভ বিপরীত। তো শিবজির দর্শন পাওয়াটা দুর্লভ কেননা তিনি সবসময় ধ্যানে মগ্ন থাকেন এবং নির্জনে থাকেন, তিনি মানে সবার সঙ্গে মিশেন না, এজন্য বলা হচ্ছে দুর্লভ। তো সেই দুর্লভ দর্শন যে শিব, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, জড়দেহের বন্ধনে আবদ্ধ জীবদের পক্ষে শিবের সাক্ষাৎ লাভ করা অত্যন্ত দুর্লভ। এমনকি সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত এবং শিবের সঙ্গ লাভের জন্য সর্বদা তার ধ্যানে মগ্ন মহান ঋষিরাও তার সঙ্গ লাভ করতে পারে না। আর সেই শিবকে কিভাবে প্রচেতারা দর্শন করলেন, তা আমরা আমি আমি শ্রবণ করতে চাই, কৃপা করে বলুন। সত্যশীল প্রভুপাদ বলছেন, যেহেতু কোনো বিশেষ উদ্দেশ্য না থাকলে দেবাদিদেব মহাদেব এই জগৎ অবতার। এরপরে 18 নম্বর শ্লোক। ভগবান শিব হচ্ছেন সবচাইতে শক্তিশালী দেবতা, যার স্থান ভগবান শ্রী বিষ্ণুর পরেই। তিনি আত্মারাম। যদি এই জড়জগতে কোনো বস্তুর প্রতি তার আকাঙ্ক্ষা নেই, তবুও বদ্ধ জীবদের কল্যাণের জন্য তিনি সর্বদা কালী ও দুর্গা আদি ভয়ঙ্কর শক্তি সহ সর্বত্র বিচরণ করেন। তো শিবজিকে এখানে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে। আত্মা রামোপি, যদিও শিব হচ্ছে আত্মারাম, ওনার কোনো কিছু চাহিদা নেই, জড়জগতে কোনো বস্তুর প্রতি ওনার আকাঙ্ক্ষা নেই, তারপরেও তিনি বদ্ধজীবদের কল্যাণের জন্য, বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য, যারা বিশেষ করে তমগুণে স্থিত যে সমস্ত ব্যক্তিদের পরিচালনা করার জন্য তিনি তিনি বিভিন্ন দেবীদের সঙ্গে তিনি সর্বত্র বিচরণ করেন। তো শিল প্রভুপাদ আহ আসলে আমাদের নেটে খুবই ডিস্টার্ব, খুব আপ ডাউন করছে, এই জন্য অনেকবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কানেক্ট হচ্ছে এই কারণে। আশা করি এখন ঠিক থাকবে, ক্ষমা করবেন আমাকে। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে, 18 নম্বর শ্লোকের তাৎপর্যে শিবের শিবজির তত্ত্ব সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করছেন যে শিবের পরিচয় বা শিবজির প্রকৃতপক্ষে পরিচয়টা কি। তো বৈষ্ণব অগ্রগণ্য, বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের পরিচয় নিয়ে বা উনি আসলে কোন কৃষি মানে ওনার স্থিতি নিয়ে সমাজে সাধারণ মানুষের মধ্যে বা আহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন বৈষ্ণবদের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। তো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে আমরা কিভাবে শিবজিকে দর্শন করি বা শিবজির মূল্যায়ন আমরা করে থাকি, সেই ব্যাপারে আমাদের আচার্যরা অনেক সুন্দর ভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। এবং আমরা যখন দক্ষ শিবের সেকশন চলছিল, তখন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে প্রকৃতপক্ষে শিবের তত্ত্বটা সম্বন্ধে। যা একটা উদাহরণ দেই আপনাদের, তাহলে আরেকটু পরিষ্কার হবে।
দেখবেন যখন কোনো মানুষ যারা অ্যাক্টিং করে, যারা বিভিন্ন নাটকে বিভিন্ন অ্যাক্টিং করে, অ্যাক্টিং এ বা কোনো বিশেষ সিরিয়ালে বা নাটকের মধ্যে হয়তো উনি এমন একটা রোল প্লে করছেন যেটা অনেক ভয়ঙ্কর, অনেক বড় একজন সন্ত্রাসী বা অনেক বড় একটা গুন্ডার অভিনয় তিনি করছেন, কিন্তু ব্যবহারিক জীবনে বা বাস্তব জীবনে ওই ব্যক্তি কি সেই রকম হবে? হবে না অবশ্যই। তো শিবজি তার উপর অর্পিত দায়িত্ব বা সেবা পালনের জন্য তিনি বাহ্যিক ভাবে আপাত দৃষ্টিতে অনেক বিরোধ তত্ত্বের অবতারণা করে থাকেন, কিন্তু বাস্তবিক ভাবে বা মূল স্বরূপে তিনি কখনোই এই সমস্ত বিরোধী তত্ত্বের কাছে কিনারেও যান না। শিব এই মানে আমরা যদি বিচার করা হয় যে এক পরমেশ্বর ভগবানের মধ্যে আর এক হচ্ছে শিবজি, এই দুইজন ব্যক্তিত্বের মধ্যে বিরোধ তত্ত্ব আছে। বিরোধ তত্ত্ব কেমন? ফর এক্সাম্পল, আমরা দেখি শিবজি তিনি শরীরে শ্মশানের ভস্ম মেখে থাকেন, আহ পবিত্র স্থানে বাহ্যিক ভাবে মনে হচ্ছে তিনি থাকছেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে থাকেন। তাহলে বোঝা গেল যে তিনি খুবই নিম্ন স্তরে আছেন। কিন্তু সেই একই শিবজি, যার চরণের পুষ্প, যার নির্মাল্য, যার গলার মালা, এই সমস্ত পাওয়ার জন্য ব্রহ্মা পর্যন্ত অপেক্ষা করে থাকেন, ব্রহ্মাজি পর্যন্ত শিবের আহ কৃপা বা শিবের নির্মাল্য পাওয়ার জন্য বা শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তিনি অপেক্ষা করে থাকেন। তাহলে কত মানে পুরো বিপরীত চিত্র। একদিকে তিনি অপবিত্র অস্পৃশ্য ভাবে শ্মশানে থাকছেন, ভস্ম আদি শরীরে মাখছেন, আর অন্যদিকে আমরা এরকম তত্ত্ব দেখি। আর একটা বিরোধ তত্ত্ব আমরা দেখি শিবের মধ্যে, যে একবার শিবজি অনঙ্গ বা কামদেব আসছিলেন শিবের ধ্যান ভঙ্গ করার জন্য। তখন শিবজি তপস্যা করছিলেন, কিন্তু কামদেব এসে তার দলবল নিয়ে আসছেন শিবের তপস্যা ভঙ্গ করার জন্য। তখন শিব তার ক্রোধাগ্নি দ্বারাতে কামদেবকে ভস্মে পরিণত করে। তখন কামদেবের নাম হয় অনঙ্গ। এর মানে শিব তিনি কামের দ্বারা বা আহ জড়া প্রকৃতির নিম্ন গুণগুলোর দ্বারা, রজতম গুণের দ্বারা প্রভাবিত হন না। কিন্তু আবার সে একই শিবজি যখন ভগবান সমুদ্র মন্থনের সময় যখন মোহিনী অবতার আসেন, মোহিনী অবতারের মোহিনী অবতারে যখন ভগবান দেবতা এবং অসুরদের মধ্যে যখন আহ অমৃত বিতরণ করার জন্য ভগবান আসেন, ঠিক ওই লীলাতে আমরা দেখি সে একই শিবজি যিনি আগে কামদেবকে পুড়ে ছাই করে দিয়েছেন, মানে কামের দ্বারা প্রভাবিত হন না, সে একই শিবজি মোহিনী মূর্তির প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। তো এই যে বিরোধ তত্ত্ব ওনার মধ্যে আছে, তো এই জন্য বেশিরভাগ সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই যে আসলে শিবজি কি। তো আমরা জানি, এখন আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি যে গৌড়ীয় বৈষ্ণব দৃষ্টিভঙ্গি থেকে যথার্থভাবে শিবজিকে আমরা কিভাবে বিচার করব। তা আমাদের আচার্যরা বলছেন, এবং শ্রীমৎ ভাগবতম থেকে আমরা প্রমাণ পাই, ভাগবত হচ্ছে আমাদের প্রমাণ। শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম, চৈতন্য মহাপ্রভুর মত এটা। তো ভাগবতম দ্বাদশ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় 16 নম্বর শ্লোক, নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। এবং ঠিক একই রকম, প্রায় একই রকম শ্লোক ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে একাদশ অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নাস্তি গঙ্গা সমম তীর্থম না চ কৃষ্ণাৎ পরস্মৃতঃ না শঙ্করাৎ বৈষ্ণবশ্চ সহিষ্ণু অধরা পরা। তো এই দুইটি শ্লোকে দুই জায়গাতে শ্রীমৎ ভাগবতমে ব্রহ্মবৈবর্ত পুরাণে দুই জায়গাতেই শঙ্কর বা শিবজিকে বৈষ্ণবানাম বা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। যে গঙ্গার মধ্যে যেরকম, সরি, নদী সমূহের মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত দেবতাদের মধ্যে উপাসক আরাধ্য দেবদের মধ্যে যেরকম ভগবান শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ বা অচ্যুত ভগবান শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে শিবজি শ্রেষ্ঠ এবং সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম শ্রেষ্ঠ।
তো এই দুইটি শ্লোকে শিবজিকে বৈষ্ণব অগ্রগণ্য বা বৈষ্ণবদের চূড়ামণি, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হিসেবে বর্ণনা করা হচ্ছে। কিন্তু যারা শৈব মত অবলম্বনকারী, যারা শিবকে পরম তত্ত্ব বলে মানেন, তাদের মতে বা তারা বিশ্বাস করেন বা তারা বলে থাকেন যে শিবই হচ্ছে পরমেশ্বর, পরম তত্ত্ব, পরম ব্রহ্ম। ঠিক আছে। তো কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধারা আমরা এটাকে একটু ভিন্নভাবে দেখি। আমরা ওনাকে ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসেবে দেখি। তো শ্রী শম্ভু বা শিব, তিনি বৈষ্ণবগণের শিরোমণি। তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুণাবতার মধ্যে গণ্য। কোন কোন কল্পে তিনি ব্রহ্মার ললাট থেকে, কোন কোন কল্পে ভগবান শ্রী বিষ্ণুর ললাট থেকে তিনি উদ্ভব হন বা প্রকাশিত হন এই পৃথিবীতে। কিন্তু স্বয়ং স্বরূপে তিনি দুই ভাবে লীলা করে থাকেন। তিনি দ্বিবিধ ভাবে লীলা করে থাকেন। প্রথম অংশ হচ্ছে ঈশ্বর কুটি অংশ, সাংশে ঈশ্বর কুটি, এবং বিভিন্ন অংশে জীব কুটি। এভাবে আমাদের আচার্যরা বর্ণনা করছেন। সাংশে বা প্রকৃত স্বরূপে, অংশে নিজের স্বরূপে তিনি ঈশ্বর কুটি। ঈশ্বর কুটি বলতে কোথায় থাকেন তিনি? প্রথম রূপে তিনি বৈকুণ্ঠে শিবলোকে ভগবানের নিত্য সেবক রূপে সদা বর্তমান থাকেন, এবং সেই শিবকে বলা হয় সদাশিব। আর দ্বিতীয় রূপে তিনি ব্রহ্মাণ্ডে আপ্রলয়কাল পর্যন্ত কৈলাসে এবং কাশীধামে বিরাজ করেন। তিনি তমগুণের সংহারকর্তা শিব বলে বিজ্ঞাত, এবং কখনো কখনো এই রূপে তিনি, মানে কখনো কখনো এই জন্য আমরা দেখি যে উনি তমগুণের দ্বারা মনে হচ্ছে যেন বাহ্যিকভাবে প্রভাবিত হয়, আসলে না, তিনি কখনো তমগুণের দ্বারা প্রভাবিত হন না। তিনি তমগুণকে জাস্ট পরিচালনা করেন। হ্যাঁ। তো এই হচ্ছে শিবের দুইটা স্বরূপ। তো এখন আমরা এখানে যে রুদ্র গীত শ্রবণ করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি শিবজির প্রকৃত স্বরূপ। যে তিনি তার প্রকৃত স্বরূপে সবসময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা, কৃষ্ণ কথা আলোচনাতে নিজে নিজে ব্যস্ত। অন্য কোনো কার্য, এই সংহার, ভূত প্রেতের কন্ট্রোল করা, এটা ওনার প্রকৃত সদা শিব রূপে তিনি এগুলো কার্য করেন না। এবং আমরা যদি দেখি সেটা শ্রীমৎ ভাগবতম হোক, শ্রীমৎ ভগবত গীতা হোক, বা যে অন্য যে কোনো সমস্ত পুরাণ বা যে কোনো গ্রন্থে আমরা দেখি আদিতে শুরু হয়েছে শিব পার্বতীর মধ্যে। তো এর মানে ওনারা এই বৈকুণ্ঠে যে শিবলোক, সেখানে চিন্ময় জগতের মধ্যে সদা শিব রূপে তিনি সবসময় ভগবানের গুণগানে মত্ত, সবসময় ভগবানের গুণগান করতেই ব্যস্ত থাকেন। এই হচ্ছে শিবের প্রকৃত স্বরূপ। আর যা কিছু এছাড়া ওনাকে যে যখন বলা হয় তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিধি বা তিনি সৃষ্টিকর্তা, এটাকে যারা শৈব মতবাদ অবলম্বনকারী, যারা শিবজিকে শ্রেষ্ঠ বলে মনে করেন বা শিবের কি বলে, শিবকে পরম আরাধ্য বলে মনে করেন, তারা এইভাবে ব্যাখ্যা করে থাকেন। আবার কিছু কিছু শাস্ত্রে শিবকে শ্রেষ্ঠ বলে বা পরমেশ্বর বলেই বর্ণনা করা হয়েছে। কেননা আমরা জানি যে তিন গুণের পুরাণ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো রাজসিক এবং তামসিক আদি পুরাণগুলোতে শিব, দুর্গা আদি বিভিন্ন দেবদেবীদেরকে পরমেশ্বর বলে বর্ণনা করা আছে। তো এজন্য যখন আমরা গ্রন্থ আদি পড়বো, আমাদের আচার্যদের কাছ থেকে পড়তে হবে। তা আচার্যরা আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন বা বুঝিয়ে থাকেন যে কিভাবে আমাদের কোন তত্ত্বটা বোঝা উচিত। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদের আচার্যরা শিবজির সম্বন্ধে আমাদের বর্ণনা করছেন। তো আমরা আস্তে আস্তে আলোচনার প্রসঙ্গের সামনের দিকে যাই। আমরা আরো শ্রবণ করব শিব সম্বন্ধে, শিবতত্ত্ব সম্বন্ধে। এবং শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য, 18 নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন, শিবজি তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ রূপে পরিচিত, এবং উনি একটি বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য। ওনার সম্প্রদায়ের নাম হচ্ছে রুদ্র সম্প্রদায়। শিব হচ্ছেন দ্বাদশ মহাজনদের অন্যতম। শিব যদিও মায়াবাদ দর্শন প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন, কিন্তু শঙ্করাচার্য রূপে তার লীলা শেষে তিনি বৈষ্ণব দর্শন প্রচার করেছেন এবং ভজ গোবিন্দ স্তোত্র রচনা করেছেন, যেখানে তিনি
ভগবান শ্রীকৃষ্ণ বা গোবিন্দের আরাধনার উপর জোর দিয়েছেন। এবং এই শ্লোকে তিনবার সেই কথা বলে বিশেষভাবে তার অনুগামীদের তিনি সাবধান করে দিয়েছেন, কেবলমাত্র বাক্য বিন্যাস ও ব্যাকরণের দাধার দ্বারা কখনো মুক্তি লাভ করা সম্ভব নয়। কেউ যদি মুক্তি লাভে আকাঙ্ক্ষী হন, তাহলে তাকে অবশ্যই শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। সেটাই হচ্ছে শ্রীবাস শঙ্করাচার্যের অন্তিম উপদেশ। তো শিবজিরই অবতার ধরা হয় আদি শঙ্করাচার্যকে, যিনি মায়াবাদ শাস্ত্র প্রচার করার জন্য ওনার নির্দেশে আসেন এবং এসে তিনি মায়াবাদ শাস্ত্র প্রচার করেন। কিন্তু শেষ দিকে তিনি আবার ভজগোবিন্দ স্তোত্র রচনা করে ওনার অনুসারীদেরকে ভগবান শ্রী গোবিন্দের ভজনা করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। শিল প্রভুপাদ এটাকে তাৎপর্য ব্যাখ্যা করছেন। এবং প্রভুপাদ বলছেন যে শিব সর্বদা তার জড় শক্তি সহ থাকে। শক্তিয়া ঘোরয়া, জড় শক্তি দুর্গা এবং কালী সর্বদাই তার নিয়ন্ত্রণাধীন থাকে। এবং এই দুর্গা কালী এই শক্তির দ্বারাতে তিনি বিভিন্ন অসুরদের সমস্ত সংহার করে থাকেন। প্রভুপাদ বলছেন যে শিবের এই যে কাজটা, এটা অত্যন্ত কঠিন, কারণ তাকে দুর্গা অথবা কালীর শক্তিকে কাজে লাগাতে হয়। আরেকটি বহুল প্রচলিত কালী ছবিতে দেখা যায় যে তিনি শিবের বুকের উপর দাঁড়িয়ে আছেন। তা ইঙ্গিত করে যে অসুর সংহার কার্য থেকে কালীকে নিরস্ত করার জন্য কখনো কখনো শিবকে মাটিতে শুয়ে থাকতে হয়। শিব যেহেতু মহামায়া দুর্গা দেবীকে নিয়ন্ত্রণ করেন, তাই শিবের উপাসকেরা এই জড়জগতে অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত পদ প্রাপ্ত হন। বেশিরভাগ যারা শিবের উপাসক, দুর্গা দেবীর উপাসক, তারা অনেক ঐশ্বর্য ধন সম্পদ পেয়ে থাকে। তো তার কারণও শিল প্রভুপাদ বলছেন। এরপর মৈত্র ঋষি এখন শিবের শিবজি কিভাবে দেখা হলো তাদের সঙ্গে, সেই তত্ত্ব এখন তিনি ধীরে ধীরে বর্ণনা করছেন। মৈত্রেয়োবাচ प्रचेतस प्रचेतसः पितुर्वाक्यं शिरसादाय साधवः दिशं प्रतीचिं प्रययुः तपसि আদৃতা চেতসঃ। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, সাধু চরিত্র প্রচেতারা তাদের পিতা প্রাচীন বর্হির বাক্য শিরোধার্য করে পিতার আদেশ পালন করার জন্য পশ্চিম দিকে গমন করেছিলেন। তো যখন পিতা বললেন যে তপস্যা করতে করো, তো তাদের পিতার আদেশ তারা শিরস আদায়, শিরে মস্তকে ধারণ করে, অর্থাৎ পিতার বাক্য শ্রবণ করার সাথে সাথেই তারা পিতার বাক্য পালন করার জন্য তারা প্রবৃত্ত হলেন। তো কোনো কাল ক্ষেপণ করেননি বা বলেননি যে আমরা তপস্যা করবো না, এরকম এগুলো নয়। অর্থাৎ আদর্শ সন্তান বা আদর্শ শিষ্যের মতো তারা তাদের পিতা অথবা গুরুদেবের বা গুরুর যেরকম শিষ্য যেরকম গুরুর আদেশ, আদর্শ শিষ্য যেরকম গুরুর আদেশকে জীবন তার প্রাণ বলে মনে করেন, ঠিক সেই রকম ভাবে প্রচেতারাও প্রাচীন বর্হির আদেশ মতো তারা তপস্যা করার জন্য পশ্চিম দিকে গমন করেন। এই জন্য প্রচেতাদেরকে বলা হচ্ছে সাধব, মানে তারা হচ্ছে পবিত্র এবং সদাচারী, সদ আচার সম্পন্ন। প্রভুপাদ বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে, কারণ তারা সম্পূর্ণরূপে পিতার বাধ্য ছিলেন। তো শাস্ত্রে সুপুত্র এবং কুপুত্র বলে কিছু শব্দ আমরা দেখতে পাই। কুপুত্র কাদেরকে বলা হয়? যারা পিতার আনুগত্য মানে না, পিতার অধীনে থাকে না। এবং চাণক্য পণ্ডিত বলছেন যে কুপুত্র থাকা হচ্ছে রোগগ্রস্ত চক্ষুর মতো। সন্তান যদি বাধ্য না হয় তাহলে, বা কথা যদি শুনে না, যদি পিতা মাতার অবাধ্য আচরণ করে বা বিপরীত কার্য করে, যেরকম বেন করেছিলেন, তাইলে এটা পিতা মাতার কাছে এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না। সুখের সংসার দাবানল আরো বর্ধিত হয় যদি সন্তান যদি পিতা মাতার বাধ্য না হন। তো সেই জন্য আমাদের জ্ঞানের মতো না হয়ে এই প্রচেতাদের মতো হওয়া উচিত। অর্থাৎ যখনই পিতা আদেশ করলেন তারা শিরস আধায় সাধবত, এই জন্য তাদের কথা শ্রীমদ ভাগবতমে আছে।
যে তারা পিতার আদেশ পাওয়া মাত্রই সেই আদেশ পালন করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, অত্যন্ত বাধ্য। এই জন্য তাদেরকে বলেছে সাধব, অর্থাৎ সদাচারী তারা। শ্রীমদ্ ভাগবতম এই জন্য তাদের কথা আসছে। তো ব্যান না, আমাদের আচরণ বা আমাদের কি বলে আমাদের অনুসরণ করা উচিত প্রচেতাদেরকে। এই জন্য তাদেরকে নামই হচ্ছে প্রচেতা, প্রকৃষ্ট চেতনা যাদের, এই জন্য তাদের নাম হচ্ছে প্রচেতা। প্রচেতা 1, প্রচেতা 2, এভাবে প্রচেতা 10 পর্যন্ত আছে, আলাদা কোনো নাম নাই, সবার নাম প্রচেতা। তো এটা তাদের তাদের বৈশিষ্ট্যকে ইঙ্গিত করছে, তাদের নামই তাদের বৈশিষ্ট্য। এই জগতে নামের সঙ্গে কাজের কোনো মিল থাকে না, কিন্তু আমরা দেখি শ্রীমদ্ ভাগবতম এই সমস্ত মহান চরিত্রগুলো তাদের নামই তাদের বৈশিষ্ট্য বা তাদের পরিচয় ইঙ্গিত করে, প্রকাশ করে থাকে। ঠিক আছে। তো আমরা গতকালকে একটা রামানুজাচার্যের একজন শিষ্যের জীবনী অল্প একটু আলোচনা অর্ধেক করেছিলাম, বাকি অর্ধেক আজকে করব বললাম, তো যে প্রসঙ্গ যেহেতু আসছে এখানে, তো আমরা কুরেশ রামানুজাচার্যের অন্যতম একজন শিষ্য, শিষ্য রত্নদের মধ্যে অন্যতম কুরেশ। তো তিনি কিভাবে গুরু সেবার জন্য, গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য তিনি কত ঐকান্তিক ছিলেন আমরা দেখতে পাই। যে রাত্রিতে রাত্রিতে তিনি না ঘুমিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। হ্যাঁ, মায়াবাদী সন্ন্যাসীরা, সারদা পীঠের সন্ন্যাসীরা যে কোনো সময় যে কিছু করতে পারে, যে কোনো অসৎ কার্য। তো সেই জন্য তিনি পুরো বোধায়ন বৃত্তি পুরো আহ, অধ্যয়ন করে মুখস্থ করে ফেলেন, এবং পরবর্তীতে রামানুজাচার্য একমাত্র পুরুষের কারণেই তিনি শ্রী ভাষ্য রচনা করতে সমর্থ হয়েছিল। তো এইভাবে তিনি গুরুদেবের অশেষ কৃপা লাভ করেন। এরপরে আরেকটা বিশেষ ঘটনা ঘটে, যখন রামানুজাচার্য শ্রীভাষ্য রচনা করেন, এই শ্রীভাষ্য রচনার দ্বারা তিনি বৈষ্ণব সিদ্ধান্ত সমস্ত ভারতবর্ষে খুব মানে প্রবল পরাক্রমে প্রচার করা শুরু করেন। এবং বিরুদ্ধ মতবাদ যারা আছে, মায়াবাদী বা শৈব মতবাদ অবলম্বনকারী যারা, সবাই বৈষ্ণব মতবাদের কাছে পরাস্ত হচ্ছে। মানে একাধারে কেউ আর টিকতে পারছে না সেই ওনাদের যুক্তির সামনে। তখন এই দক্ষিণ ভারতেরই, যখন এই রামানুজাচার্যের বৈষ্ণবীয় প্রতিষ্ঠা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, সেই সময় চোল রাজ্যের অধিপতি ছিল বা কাঞ্চিপুরের যে রাজা ছিলেন, কাঞ্চিপুরের রাজা ছিলেন, ওনার নাম ছিল কৃমিকণ্ঠ। তো সেই কাঞ্চিপুরের রাজার নাম ছিল কৃমিকণ্ঠ। সেই রাজা ছিল খুবই শিবের অনেক বড় একজন অনুসারী, বড় একজন ভক্ত, এবং তিনি শৈব মতবাদে বিশ্বাসী ছিলেন। এই যে রামানুজাচার্যের এই বৈষ্ণব সম্প্রদায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে ভক্তি মতবাদ, এটা সহ্য করতে পারছেন না তিনি। তখন চোল রাজা, যিনি হচ্ছেন কৃমিকণ্ঠ, তিনি এই ভক্তদেরকে ওনার রাস্তা থেকে, অর্থাৎ এই বৈষ্ণব মতবাদ যেন আর ছড়িয়ে না পড়ে ওনার রাজ্যে, সেই জন্য তিনি রামানুজ আচার্যকে চিঠি দেন, লোক পাঠান তার রাজ্যে গিয়ে তার সঙ্গে, তার যারা পণ্ডিতেরা আছে তাদের সঙ্গে শাস্ত্রার্থ করার জন্য, শাস্ত্র যুক্তি করার জন্য। তখন চোল রাজ্যের যারা রাজার যে লোকরা তারা আসেন মন্দিরে, শ্রীরঙ্গমে, যে রামানুজাচার্যকে যেতে হবে আমাদের সঙ্গে। তখন এই কুরেশ সেখানেই ছিলেন। তিনি বুঝতে পারলেন ওনার বিচক্ষণতার দ্বারা, এবং আশেপাশে অনেকের মানুষের কাছ থেকে শুনছে যে এই রাজা শৈব মতবাদে বিশ্বাসী এবং অত্যন্ত ক্রূর। এবং ওই রাজাকে বলা হচ্ছে পাষণ্ড শৈব মতে বিশ্বাসী। পাষণ্ড শৈব মত কেন বলা হচ্ছে? শিবকে যদি কেউ স্বতন্ত্র পরমেশ্বর রূপে কল্পনা করে, তাকে বলা হয় পাষণ্ড শৈব মত, কেননা এটা সঠিক সিদ্ধান্ত নয়। কিন্তু কেউ যদি শিবকে বৈষ্ণব শ্রেষ্ঠ রূপে পূজা করে, সেটা পাষণ্ড মত নয়, সেটা হচ্ছে শুদ্ধ সিদ্ধান্ত। কিন্তু চৈল রাজা, সে শিবকে পরম ঈশ্বর, স্বতন্ত্র, কৃষ্ণ থেকে স্বতন্ত্র, কৃষ্ণ থেকে ঊর্ধ্বে এইরকম ভাবতো, বিষ্ণু থেকে ঊর্ধ্বে শিব, এই ভাবনা ছিল তার। তো তখন রামানুজাচার্যকে যখন কাঞ্চিপুরে যাওয়ার যখন রাজা আদেশ দেন, এখন রামানুজাচার্য চিন্তা করছেন রাজার আদেশ যদি মানি তাহলেও বিপদ, না মানলেও বিপদ। যদি যায় তাহলে অবশ্যই কিছু একটা ষড়যন্ত্র করবে সেখানে সে,
আর যদি না যায় তাহলেও বিপদ আছে, রাজা তার সৈন্যদেরকে পাঠিয়ে মন্দির এবং ভক্তদেরকে অনেক অত্যাচার করতে পারে। এখন চিন্তিত তখন কুরেশ, যিনি হচ্ছেন গুরু প্রাণ, কুরেশকে বলা হয় গুরু প্রাণ। কুরেশ রামানুজাচার্যকে বললেন যে, হে গুরুদেব, আমি লোক মুখে শুনেছি যে কৃমিকণ্ঠ আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এটা শাস্ত্রার্থ করার আহ্বান নয়, এটা আপনাকে হত্যা করার প্ল্যান। সে চায় আপনাকে কোনোভাবে তার রাজ্যে নিয়ে আপনাকে হত্যা করতে, যাতে করে এই বৈষ্ণব মতবাদ আর না ছড়ায়। তো কৃপা করুন, আপনি, আমার একটা বুদ্ধি আছে, আপনি কৃপা করে আপনার যে গৈরিক বসন সেটা আমাকে দিন, আর আমি আমার যে শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র, সেটা পরিধান করে আপনি এখন এখান থেকে চলে যান, পালিয়ে যান এখন এখান থেকে। তখন রামানুজাচার্য একটু সময় চিন্তা করলেন। চিন্তা করে তিনি চিন্তা করলেন যে আমার এখনো আমার গুরুদেব শ্রী যামুনাচার্যের এখনো অনেক আদেশ রয়েছে যেটা এখন আমি পূরণ করতে পারিনি, সেজন্য আমার এখন যাওয়া ঠিক না। আর দ্বিতীয় চিন্তা করছেন রামানুজাচার্য যে ভগবান রঙ্গনাথ কুরেশের মহিমা, তার ভক্তির মহিমা বৃদ্ধি করবেন, এই জন্য তিনি কুরেশকে যেতে দিলেন। এমন না যে গুরু তার নিজের প্রাণ রক্ষার জন্য শিষ্যকে পাঠিয়ে দিয়েছেন এই জন্য, এটা না। মূল রামানুজাচার্য বুঝতে পেরেছিলেন যে ভগবান চাচ্ছেন কুরেশের মহিমা আরো বৃদ্ধি হোক। তো তখন কুরেশ জোর করে রামানুজাচার্যের কাছ থেকে রামানুজাচার্যের যে গৈরিক বসন সেই বসন নিজে পড়ে আছে। এবং যখন রাজার লোকেরা আসছে বলছে আমি রামানুজাচার্য, তো তারা রামানুজাচার্য ভেবে কুরেশকে নিয়ে যায় তাদের রাজ্যে। নিয়ে গিয়ে কৃমিকণ্ঠ ছদ্মবেশী যে কুরেশ, তাকে রামানুজাচার্য বলে মনে করে তখন স- পণ্ডিতদের সঙ্গে, যারা শৈব মতবাদ আছে তাদের সঙ্গে শাস্ত্রার্থ করার জন্য আহ্বান করে। তখন জিজ্ঞেস করে কৃমিকণ্ঠ, প্রথম প্রশ্ন কৃমিকণ্ঠ বলছে যে মানুষের কর্তব্য কি। তখন কুরেশ শুদ্ধ মতবাদ অবলম্বন, বৈষ্ণব মতবাদে বিশ্বাসী কুরেশ উত্তর দিলেন, মানুষ কেন, ব্রহ্মলোক থেকে শুরু করে অধোলোক পাতাল পর্যন্ত সকল জীবেরই একটাই মাত্র কর্তব্য হচ্ছে সর্বেশ্বর পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু শ্রীমান নারায়ণের সেবা করা এবং বৈষ্ণবদের সেবা করা। আর এই কথা যেই শুনছে কৃমিকণ্ঠ, সাথে সাথে তার ক্রোধ মনের মধ্যে আরো বেড়ে গেছে। হ্যাঁ, শিবের উপাসনা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, মহাকাল শিবের হাত থেকে কেউ রক্ষা করতে পারে না, এমনকি বিষ্ণু মহাকালের হাতে আহ, একটা সময় মৃত্যুবরণ করে। আর সেই শিবের উপাসনা বাদ দিয়ে তোমরা বিষ্ণুর আরাধনার কথা বলছো। তখন শিব কুরেশকে হত্যা করার হুমকি দেয়, তুমি যদি এই মতবাদ পরিত্যাগ না করো তাহলে আমি তোমাকে হত্যা করব। তো এই কৃমিকণ্ঠের এক বোন ছিল। এই বোনকে রামানুজাচার্য, যখন রামানুজাচার্যের বয়স 8 বছর, ছোট অবস্থাতে, তিনি, এই কৃমিকণ্ঠের ছোট এক বোন ছিল যাকে ছোটবেলায় পিশাচগ্রস্ত, মানে ভূত ধরছে, এরকম মানে পিশাচ অবস্থা, কোনো বৈদ্য কোনো কিছুতে ভালো হয় না, রামানুজাচার্য তার বোনকে ওই রোগ থেকে, ওই অবস্থা থেকে ভালো করছে। আর এই জন্য কৃমিকণ্ঠ চিন্তা করলেন, যেহেতু এই সন্ন্যাসী, এই বৈষ্ণব আমার বোনকে রোগ থেকে মুক্ত করেছে, তাকে প্রাণে না মেরে তাকে অন্ধ করে দাও, যেন সে আর কোনো বৈষ্ণব বই আর কোনো গ্রন্থ পড়তে না পারে, এবং আর প্রচার যেন করতে না। তো তখন তারপরেও কুরেশ তার মতবাদ পরিত্যাগ করেননি এবং শিব পরমেশ্বর এটা বলেননি। তখন শেষে ঠিকই রাজার যে সৈন্যরা, এই কৃমিকণ্ঠের আদেশে কুরেশের 2 চোখ উৎপাটন করে। চিন্তা করেন। কিন্তু কুরেশ গুরুদেবের প্রতি অতই নিষ্ঠা, সে এই কষ্টটাকে নিজের কর্মফল বলে মনে করে। এবং তখন ওই কাঞ্চীপুরের এই রাজা কয়েকজন ভিখারির সঙ্গে দেখা হলো। তো ভিখারিদেরকে বলছে, এই তোমরা এই অন্ধ ব্যক্তিটাকে নিয়ে শ্রীরঙ্গমে নিয়ে দিয়ে আসো। তো এই তাদের হাত ধরে কোনোভাবে শ্রীরঙ্গমে গিয়ে পৌঁছালেন কুরেশ। এবং এই অন্ধ অবস্থায় অত অত মানে কষ্ট পাচ্ছেন তিনি। তো যখন রামানুজাচার্য এটা শুনতে পারেন, তখন তিনি বলেন যে, হে কুরেশ,
তুমি আমার প্রাণ রক্ষার্থে, আমাকে রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন করতে করতে পর্যন্ত তুমি একবার চিন্তা করলে না? তুমি শীঘ্রই যাও, তোমার এখনো অনেক সেবা বাকি আছে, তোমার চক্ষুর দরকার আছে, তুমি ভগবানের কাছে গিয়ে তোমার চক্ষুর জন্য প্রার্থনা করো। যাও, আমি আদেশ করছি তোমাকে, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো, ভগবান তোমাকে তোমার চক্ষু ফিরিয়ে দিবেন। তখন গুরুর আদেশ, কুরেশ ভগবানের কাছে গেছে, গিয়ে দৈহিক চক্ষু না চেয়ে ভগবানের কাছে দিব্য চক্ষু প্রার্থনা করছে। এবং অত মহানুভবতা যে তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে যে যারা আমার চক্ষু উৎপাটন করছে সেই সৈনিকদের অপরাধ হে ভগবান আপনি ক্ষমা করে দিন, কারণ তারা ইচ্ছা করে করেনি, রাজার আদেশে বাধ্য হয়ে তারা এই কাজ করছে, তারা যেন কোনো কষ্ট বা শাস্তি ভোগ না করে। এই দুইটা প্রার্থনা তিনি ভগবানের কাছে করছেন। তখন রামানুজাচার্য কিছুদিন পরে আবার এটা শুনতে পারছেন যে হ্যাঁ, আমার শিষ্য সে দৈহিক চক্ষু চায়নি ভগবানের কাছে, দিব্য চক্ষু প্রার্থনা করছে। তখন তিনি সরাসরি এসে, সরাসরি না, তখন তিনি কয়েকজন শিষ্যের মাধ্যমে আবার আদেশ পাঠাইছেন যে তুমি, তোমার এই শরীর এখন ভগবানের সম্পত্তি, তোমার এই দেহ এখন আর তোমার দেহ নয়, তুমি ভগবানের কাছে তোমার দৈহিক চক্ষু প্রার্থনা করো, এই চোখ দিয়ে এখনো অনেক সেবা বাকি আছে, এটা এখন আমার সম্পত্তি, ভগবানের সম্পত্তি, এখন এই জন্য আমি আদেশ করছি তুমি চক্ষু প্রার্থনা করো, আমার সেবা পালনের জন্য, সেবা করার জন্য, ভগবানের সেবার জন্য চক্ষু প্রার্থনা করো। এরপরে কুরেশ ভগবানের কাছে নয়নদয় প্রার্থনা করেন। তখন বরদরাজ ভগবান প্রার্থনা মাত্রই আগের মতো কুরেশের চক্ষু ফিরিয়ে দেন। তো এইভাবে কুরেশের মহিমা, কুরেশের গুরুদেবের প্রতি নিষ্ঠা চতুর্দিকে ছড়িয়ে পড়লো, এবং সমস্ত মানে চতুর্দিকে শ্রী বৈষ্ণব সম্প্রদায়, তারা বৈষ্ণবীয় মতবাদ, ভক্তি তত্ত্ব তারা প্রচার করতে। এই হচ্ছে আদর্শ শিষ্য বা আদর্শ পুত্রদের, এই হচ্ছে বৈশিষ্ট্য যে তারা সবসময় গুরুদেবের সন্তুষ্টি বিধান করাটাকেই জীবনের সর্বোচ্চ কর্তব্য বলে মনে করে। কুরেশের দৃষ্টান্ত থেকে আমরা এটা দেখতে পাই। তো প্রচেতারাও সেম, এই জন্য তাদেরকে সাধব বলা হচ্ছে, তারা পশ্চিম দিকে গমন করলেন। শ্লোক নাম্বার 20। এইভাবে ভ্রমণ করার সময় প্রচেতারা এক বিশাল সরোবর দর্শন করলেন যা প্রায় সমুদ্রের মতো বিস্তৃত ছিল। সেই সরোবরের জল ছিল মহাত্মাদের নির্মল অন্তঃকরণের মতো স্বচ্ছ, এবং জলচরেরা এত বড় জলাশয়ের শরণ গ্রহণ করার ফলে তাদের অত্যন্ত শান্ত ও প্রসন্ন বলে প্রতীত হয়েছিল। তো তারা পশ্চিম দিকে যখন গমন করছে, যেতে যেতে তারা এমন একটা স্থানে আসছেন, সেটা হচ্ছে সমুদ্রের নিকটে। স সমুদ্র মানে সমুদ্রের সন্নিকটে একটা বিশাল জলাশয়, অনেক বৃহৎ একটা সরোবর, একটা জলাশয়ের মতো, উপসাগরের মতো, সমুদ্র থেকে খুব একটা দূরে নয়, মানে নিকটেই আছে। সমুদ্রে তো সবসময় জল অত্যন্ত আন্দোলিত হয়, অনেক বড় বড় ঢেউ আসে, সবসময় জল স্থির থাকে না, কিন্তু ওই জলাশয়ের জল অত্যন্ত শান্ত, স্বচ্ছ, শীতল, মানে স্থির জল, মানে অত বেশি ঢেউ ঢেউ নাই, কিছু নাই, শান্ত পরিবেশ, শান্ত এবং প্রসন্ন অবস্থা সেই জলাশয়ে। তো এই জন্য বলছে মহাত্মাদের নির্মল অন্তঃকরণের মতো স্বচ্ছ। মহাত্মাদের অন্তর যেরকম শান্ত, ওই জলাশয় অত বিশাল জলাশয়, কিন্তু কোনো ক্ষোভ নাই বা কোনো বড় ঢেউ নাই, এরকম শান্ত একটা জলাশয়ের কাছে গেছেন। এরপরে 21 নম্বর শ্লোক, সেই সরোবরের সৌন্দর্যের কথা বা সেই সরোবর কেমন দেখতে, সেই লেক বা সরোবর কেমন দেখতে তা 23 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করবে। তো শ্লোক নাম্বার 21, ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করুন 21 নম্বর শ্লোকের। প্রভু দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। সেই বিশাল সরোবরে নানা প্রকার পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছিল। তাদের কোনটির রং নীল, কোনটির রং লাল, কোনটি রাত্রে প্রস্ফুটিত হয়, কোনটি দিনের বেলা প্রস্ফুটিত হয়, আবার কোনটি সন্ধ্যাবেলা প্রস্ফুটিত হয়। সেই সমস্ত সেই সমস্ত ইন্দিশ্বর সেই সমস্ত ইন্দিবর কহার আদি পদ্ম ফুলে
সেই সরোবরটি এমন ভাবে পূর্ণ ছিল যে তা দেখে মনে হচ্ছিল যেন সেটি একটি ফুলের আকর। আর সেই সরোবরের তীর তীর হংস, সারস, ক্রীবাক, চক্রবাক এবং অন্যান্য পাখির কুজনে মুখরিত ছিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো সেই সরোবরের পরিবেশ বা সৌন্দর্য কেমন ছিল? তো বলা হচ্ছে এই শ্লোকে যে সেই সরোবরে বিভিন্ন রঙের পদ্ম দ্বারা খুবই সুন্দর আহ সজ্জিত অবস্থায় ছিল সেই সরোবরটা, এবং সুন্দর পাখিদের কূজনে মুখরিত ছিল সেই 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 স্থান, সেই সরোবরের আশপাশ। তো এখানে কিছু পদ্মের নাম বলা হচ্ছে, যেমন ইন্দিবর, কহলার, এগুলো হচ্ছে বিভিন্ন পদ্ম ফুল। এবং এই পদ্মগুলো এক একটা পদ্ম ফুল এক এক সময়ে ফোটে, সব পদ্ম ফুল একসাথে ফোটে না। ঠিক আছে? এ- যেমন আহ সমুদ্রম ওকে, যেমন নীল রক্ত উৎপল, নীল বর্ণ ও রক্ত বর্ণ যে উৎপল, এটা হচ্ছে রাত্রে বিকশিত হয়, আর দিনে বিকশিত হয় সেগুলোকে বলা হচ্ছে কহলার। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পদ্ম ফুল, রং ভিন্ন এবং ফুটেও ভিন্ন সময়, কোনোটা দিনে কোনোটা রাত্রিতে, এরকম। এবং সেখানে আরো সুন্দর সেই পদ্ম ফুলের মধু আহরণের জন্য ভ্রমররা সবসময় গুঞ্জন করে সুমধুর স্বরে তারা সব ঘুরে বেড়াচ্ছে, এবং পাখিরা, হংস, সারস, চক্রবাক ইত্যাদি পাখি সেখানে পূজন করছে। তো শিল প্রভুপাদ বলছেন এটা মনে হচ্ছে, এটা দেখেই কত বড় সরোবর পুরো পদ্ম ফুলে ছেয়ে গেছে, পদ্ম ফুলের অত সুগন্ধ, তাহলে চিন্তা করে দেখেন কত সুগন্ধ আসবে বাতাসের মধ্যে, অত পদ্ম ফুল। এই জন্য বলছে আকর বা খনির মতো মনে হচ্ছে, মনে হচ্ছে যেন এটা একটা পদ্ম ফুলের খনি। যেরকম খনিতে যে কোনো, যেমন কয়লার খনি বা স্বর্ণের খনি, যেখানে প্রচুর পরিমাণে স্বর্ণ বা ওই বস্তু পাওয়া যায়, তো এটাকে মনে হচ্ছে পদ্ম ফুলের খনি। এত পদ্ম ফুল, মানে পানি আর দেখা যাচ্ছে না, অত পদ্ম ফুল, উপরে অত সুন্দর পরিষ্কার স্থান। এরপরে 22 নম্বর শ্লোক। সেই সরোবরের চতুর্দিকে বিভিন্ন প্রকার বৃক্ষ ও লতা ছিল, তাদের চারপাশে মত্ত ভ্রমরেরা গুঞ্জন করছিল। ভ্রমরদের সে মধুর গুঞ্জন শ্রবণ করে সেখানকার গাছগাছালি, গাছপালাগুলি যেন অত্যন্ত পুলকিত হয়ে উঠছিল, এবং তখন পদ্ম ফুলের পরাগ চতুর্দিকে বায়ু দ্বারা বিক্ষিপ্ত হচ্ছিল। তার ফলে সেখানে এক আনন্দময় মহোৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছিল। 23 নম্বর। রাজপুত্রেরা যখন মৃদঙ্গ ও পনপ সহ অত্যন্ত সুমধুর রাগ রাগিনীর ধ্বনি শুনতে পেলেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হলেন। তো এত সুন্দর শান্ত পরিবেশ, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, মাত্র এই 10 জন প্রচেতা আছে, হঠাৎ করে তারা শুনছে মৃদঙ্গ শব্দ, তারা শুনছে প্রণব, বাঁশি, মৃদঙ্গ, এই সমস্ত বিভিন্ন বাদ্যযন্ত্র শ্রবণ করছে। শুনে তারা আশ্চর্য হয়ে গেছে, রে এরা কেউ নাই, এত শুনশান নীরব জায়গা, হঠাৎ করে এই কীর্তন কোন দিকে চলছে। তো আহ এটা হচ্ছে গন্ধর্বদের কাজ, গন্ধর্বরা। তো প্রভুপাদ বলছেন যে সরোবরের সন্নিকটে বিভিন্ন ফুল ও প্রাণী ছাড়াও সেখানে অপূর্ব সুন্দর সঙ্গীতের ধ্বনিও শোনা গেছিল। তো প্রভুপাদ বলছেন এই যে স্থান, প্রচেতারা যে স্থানটিতে এসেছিলেন তা ছিল শিবের ধাম, শিব এখানে থাকেন। নির্বিশেষবাদীরা সাধারণত শিবের পূজা করে, কিন্তু শিব তার ধামে কখনোই বৈচিত্র্যবিহীন নন। এভাবে মানুষ যেখানে যায় তা শিবলোক হোক, বিষ্ণুলোক হোক অথবা ব্রহ্মলোক হোক, পূর্ণ জ্ঞান ও আনন্দের বৈচিত্র্য সেখানে থাকবে। তো ওনারা শিবের লোকে গেলেন, শিবলোকে, এবং সেখানে কারা গান গাইছে এখন? গন্ধর্বরা। তারা বিভিন্ন গান, বিভিন্ন বাদ্যযন্ত্র, মৃদঙ্গ, পনব, এগুলো সব বাজিয়ে তারা গান করছে। 24 নম্বর শ্লোক, 24-25। ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করুন। এখন
এইখানের যিনি মূল অধিনায়ক শিবজি, শিবজির প্রকাশ ঘটবে, শিবজির আগমন হবে এখন 24-25। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রচেতারা তাঁদের সৌভাগ্যক্রমে দেবশ্রেষ্ঠ শিবকে তার পার্শ্বদগণ সহ জল থেকে উত্থিত হতে দেখলেন। তার অঙ্গকান্তি ছিল ঠিক তপ্ত কাঞ্চনের মতো, তার কণ্ঠ ছিল নীলাভ, এবং তার 3টি চক্ষু ছিল, এবং তিনি অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করছিলেন। তার অনুগামী গন্ধর্ব আদি সঙ্গীতজ্ঞেরা তার মহিমা কীর্তন করছিলেন। শিবকে দর্শন করে প্রচেতারা অত্যন্ত কৌতূহল বিশিষ্ট হয়েছিলেন এবং তাকে তৎক্ষণাৎ প্রণতি নিবেদন করেছিলেন। ধন্যবাদ প্রভুজি। তো শিবজিকে কেমন ভাবে দেখা যাচ্ছিল, শিবের আহ আগমন বা শিবের সৌন্দর্যের কথা এই দুটি শ্লোকে বলা হচ্ছে, 24 এবং 25 নম্বর শ্লোকে। আশ্চর্য ভাবে এখানে শিবজিকে তপ্ত কাঞ্চন বর্ণ বলা হচ্ছে, প্রচেতারা তাদের সৌভাগ্যক্রমে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন ভগবানের কোনো শুদ্ধ ভক্ত বা মহান আচার্যদের দর্শন করি, সেটা আমাদের নিজেদের স্বীকৃতির বলে নয়। এটার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ওই বৈষ্ণবের, ওই মহান ভক্তের অহৈতুকী কৃপার বশে তিনি আমাদের দর্শন দান করেন। সেই জন্য বলছে প্রচেতাদের সৌভাগ্যক্রমে, তারা সৌভাগ্যবান ছিল, এজন্য শিবজি তাদের সামনে আসছেন, শিবকে তার পার্শ্বদগণ সহ জল থেকে উত্থিত হতে দেখলেন। এবং শিবের গায়ের বর্ণ কেমন ছিল? তার অঙ্গকান্তি ছিল ঠিক তপ্ত কাঞ্চনের মতো, কণ্ঠ হচ্ছে নীলাভ, এবং তার 3টি চক্ষু ছিল অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন। আর যারা ওনার অনুগামী গন্ধর্বেরা, তারাই সঙ্গীতজ্ঞরা, তারা তার মহিমা কীর্তন করছিলেন। আর শিব প্রচেতারা যখনই শিবকে তার পার্শ্বদের সহ এভাবে দেখতে লাগলেন, দেখলেন, সাথে সাথে তারা প্রণতি নিবেদন করেন। তো প্রভুপাদ বলছেন যে সাধারণত আমরা ছবিতে শিবকে শ্বেত বর্ণ রূপে দেখা হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শিবের গায়ের বর্ণ হচ্ছে উজ্জ্বল পীত বর্ণের মতো। তো সেটা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে বর্ণনা করা হচ্ছে। এখানে শিবকে গৌরবর্ণ বলেই বলা হচ্ছে। এবং প্রভুপাদ বলছেন যেহেতু শিব অত্যন্ত দয়ালু কৃপালু, এই জন্য ওনার এক নাম হচ্ছে আশুতোষ। সমস্ত দেবতাদের মধ্যে শিবকে নিম্ন বর্ণের লোকেরাও প্রসন্ন করতে পারে, সকলে শিবকে প্রসন্ন করতে পারে, শুধুমাত্র বেলপত্র এবং প্রণাম করলেই শিবজি সন্তুষ্ট হয়ে যান, অল্পতেই সন্তুষ্ট, এই জন্য ওনাকে বলা হয় আশুতোষ, অল্পতেই তিনি তুষ্ট হয়ে যান। আর বিশেষ করে যারা জড়জাগতিক, কারা শিবের উপাসনা করে, যারা জড়জাগতিক উন্নতি কামনা করে, তারা শিবের কাছে বিভিন্ন বর আদি প্রার্থনা করে থাকে। শিবজি কত বড় আশুতোষ, মানে কত যে ভোলা, এবং কত শীঘ্র যে সন্তুষ্ট হয়ে যান, খুব সুন্দর একটা বর্ণনা আছে। তো একজন গন্ধর্ব ছিল, গন্ধর্বের নাম হচ্ছে পুষ্পদন্ত। এই গন্ধর্ব, তিনি শিবের খুব উপাসনা করে, শিবের অনুচর, শিবের আরাধনাতে খুব মগ্ন থাকেন। তো এই শিবজির এক বিশেষ মন্দিরে তিনি প্রতিদিন ফুল অর্পণ করার জন্য আসেন, এই পৃথিবীতে আসেন গন্ধর্ব লোক থেকে বিমানে করে, পুষ্প পুষ্পদন্ত দন্ত। তো এক রাজার বড় ফুলের বাগান আছে, সেখান থেকে ফুল নিয়ে প্রতিদিন ভগবান শিবকে আরাধনা করেছিল, শিবকে, শিবের পূজা। তো রাজা চিন্তা করতেছে, আমি এত কষ্ট করে ফুলের বাগান করছি, পরিচর্যা করছি, কিন্তু ফুল আর আমি পাইনি। ফুল ফোটার আগে কে যেন ফুল সব নিয়ে যায়। তো প্রহরীদেরকে অনেক তিরস্কার করছে রাজা, যে তোমরা ঠিক মতো ডিউটি করো না, তোমরা থাকতে কিভাবে ফুল নিয়ে যায়, এভাবে খুব গালিগালাজ দিল। প্রহরীদের চেঞ্জ করে নতুন প্রহরী যুক্ত করলো ওই বাগানে, কিন্তু কেউ আর ধরতে পারছে না। তো তখন একজন পণ্ডিতকে ডাকছে, ওই পণ্ডিত তখন এসে দেখলেন যে একজন গন্ধর্ব এসে প্রতিদিন এখান থেকে ফুল নিয়ে যায়, আর যখনই ধরতে যায় চলে যায়,
বিমানে করে, ধরতে পারে না। তখন ওই পণ্ডিত রাজা পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন যে কিভাবে কি করা যায়, একটা উপায় বলুন, আমি ফুল পাই না, প্রতিদিন ফুল নিয়ে যায় আমার বাগান থেকে। তখন পণ্ডিত বল রাজাকে যুক্তি দিলেন যে আপনি এক কাজ করুন, আপনি এই পুরো বাগানের মধ্যে শিবের নির্মাল্য ছড়িয়ে ছিটিয়ে রাখুন। শিবের নির্মাল্য মানে ভগবানকে অর্পিত যে সমস্ত জিনিস, যেমন ভগবানের চরণ অর্পিত ফুল, তুলসী, ভগবানের গলার মালা, এইসব নির্মাল্য বলা হয়। তো নির্মাল্য ছড়িয়ে ছিটিয়ে রাখুন, আর যখনই সে ফুল নিতে আসবে এবং নির্মাল্যের মধ্যে পা দিবে, সাথে সাথে তার সমস্ত পুণ্য ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে শিবের নির্মালাতে। আর যখন পুণ্য শেষ হয়ে যাবে, সে আর এখান থেকে যেতে পারবে না, তার প্লেন আর উঠবে না উপরে। এই যুক্তি দিল। আর রাজাও কথা মতো, সেই যুক্তি মতো শিবের নির্মাল্য পুরো বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। আর ও তো আসে ভোরে, গন্ধর্ব এসে, উনি তা দেখেন নাই যে এরকম অবস্থা, নিচে কি আছে। যেই ফুল নিতে আসছে, পা পড়ছে শিবের নির্মাল্যের উপরে, সেই ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণব চূড়ামণি, ওনার নির্মাল্য পা পড়া মাত্রই তার সমস্ত পুণ্য শেষ। সমস্ত ওই পণ্ডিত, ওই প্রহরী, ওই রাজা সবাই দৌড়ে আসছে গন্ধর্বকে ধরার জন্য। আর সে তার প্লেনে উঠতে যতই মন্ত্র উচ্চারণ করতেছে, প্লেন আর উঠতেছে। এখন কি করবে, মানে কাছে চলে আসছে, ধরে ফেলবে। ঠিক ওই সময়ে কোনো না কোনো ভাবে তার মুখ থেকে এই শব্দটি বের হয়ে গেল, যেহেতু হর, হর জাস্ট হর, এরকম একটা শব্দ শ্লোকে বলা হচ্ছে, হর, এরকম। আর এইটা বলার সাথে সাথে প্লেন উঠে গেছে উপরে। তো যদিও সে শিবকে বলেনি, সে তার ভয়ে, গন্ধর্ব এই আসতে ধরবে আমাকে, কি হবে না হবে, প্লেন উঠছে না, ভয়ের বশত তার মুখ থেকে এই শব্দটা প্রকাশিত হয়ে গেল। যেরকম আমরা অনেক সময় ভয় পেয়ে গেলে কাঁপে না, অনেক সময় ভয় কেঁপে ওঠে না, অনেক এইরকম ভাবে হর বলছে। আর এটা শিবজি মনে করছে, বাহ, সে আমার নির্মলে পা দিছে, ভুল করে অপরাধ হয়েছে, কিন্তু সে তো এখন আমার নাম নিছে। আর হর শব্দের অর্থ হচ্ছে যে যিনি তার শরণাগত জনকে বিপদ থেকে বিপদ হরণ করে নেন, শরণাগত জনের জীবন থেকে বিপদ, সমস্ত বিপত্তি, কষ্ট সব হরণ করে নিয়ে যায়, তিনি হচ্ছেন হর। তো শিবজির এক নাম হচ্ছে হর, হর হর মহাদেব। তিনি চিন্তা করছেন সে আমার নাম নিচ্ছে, তাকে অবশ্যই আমাকে এখন এই বিপদ থেকে রক্ষা করতে হবে। তো সাথে সাথে শিব শিবজি তিনি প্রসন্ন হলেন, এবং সাথে সাথে গন্ধর্বের এই বিমান উপরে উঠে চলে গেল। সে হচ্ছে শিবের আশুতোষ, মানে ওনাকে না ডাকলেও কোনো না কোনো ভাবে তিনি কৃপা করে দেন, অত মানে দয়ালু শিবজি। তো তিনি যখন প্রচেতারা ওনাকে প্রণাম করলেন, 26 নম্বর শ্লোকে ভগবান শিব প্রচেতাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি সাধারণত পুণ্যবান ও সদাচারী ব্যক্তিদের রক্ষক। রাজকুমারদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলেছেন। তো এখানে খুব সুন্দর বলা হচ্ছে, সা তান প্রপন্নার্থী হর, যিনি শরণাগতদের সন্তাপ দূর করেন, এজন্য ওনাকে বলা হয় হর। প্রপন্ন, যারা শরণাগত তাদের আরতি বা দুঃখকে হরণ করেন, দূর করেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, আর শিব হচ্ছে ধর্মবৎসল। ঠিক আছে, মানে যারা ধার্মিক, যারা সদাচারী, তাদের প্রতি তিনি অত্যন্ত কৃপা করে থাকেন। শিব এই জন্য বলা হচ্ছে, শিবকে বলা হয় ধর্মবৎসল শিব। এবং ধর্ম জ্ঞান শীল সম্পন্নান, ধর্ম নীতি সম্বন্ধে অবগত প্রচেতারা, এবং শীল সম্পন্ন, সদাচার সম্পন্ন, এই সমস্ত গুণ দেখে শিব তাদের প্রতি প্রসন্ন হয়েছিল। তো প্রভুপাদ বলছেন, শিব বুঝতে পেরেছিলেন যে সেই রাজকুমারেরা ছিলেন বৈষ্ণবের সন্তান, এবং তাই তিনি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছিলেন, প্রার্থনা নিবেদন করেছিলেন। তো শ্রী রুদ্র উবাচ, শিবজি বা রুদ্র বলছেন, यूयं वेदैषदा पुत्रा विदितं बः चिकीर्षिताम्
অনুগ্রহায় ভদ্রম বা এবং মে দর্শনম কৃতম। শিব বলেন, হে মহারাজ প্রাচীন বর্হির পুত্রগণ, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমি জানি তোমরা কি করতে চাও, এবং তাই তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। অর্থাৎ শিব ইচ্ছা করে তাদের সামনে নিজেকে প্রকাশ করছেন। প্রচেতারা চাইলেও শিবকে দর্শন করতে পারতেন না, তিনি নিজে প্রকাশ করছেন, প্রচেতাদের সামনে নিজেকে প্রকাশ করছেন। অনুগ্রহায় ভদ্রম এবং মে দর্শনম কৃতম। তোমরা যে ভগবানের সেবা করার জন্য বা ভগবানের আরাধনা যে তোমাদের লক্ষ্য, সেটা আমি জানি। কিভাবে আপনি জানেন? প্রভুপাদ বলেন যে যখন কোনো জীব ভগবত ভক্তি করার জন্য ঐকান্তিক হয়, তখন ভগবান সেই ভক্তের কাছে ওনার শুদ্ধ ভক্তকে বা সদ্গুরুদেবকে প্রেরণ করে। এখানে প্রচেতাদের ঐকান্তিকতা, তাদের শুদ্ধতা, তাদের বৈষ্ণবীয় গুণাবলী, তাদের শুদ্ধতার দেখে ভগবান এখন শিবজিকে প্রেরণ করছেন। এই জন্য বলছে, শিবজি বলছেন আমি জানি, আমি জানি তোমরা কি করতে চাও, তোমরা কেন আসছো এখানে, তোমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য আসছো। আমি তোমাদের সেই জন্যই উপদেশ দিতে আসছি এখানে। তোমরা যেহেতু ভক্ত, এই জন্য আমি তোমাদের কাছে প্রকাশ করেছি নিজেকে। এরপরে পরে বলছেন যে তোমাদের অনুগ্রহ করার জন্য বা তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে তোমাদের কর্তৃক অনুগ্রহ প্রাপ্তির নিমিত্তে আমি স্বয়ং এই রূপ দর্শন দিলাম। বুঝতে পারছেন? এটা পুরো বিপরীত। শিবজি বলছেন যে তোমরা ভগবানের ভক্ত, আমিও ভগবানের ভক্ত, তোমাদের দ্বারা তোমাদের কৃপা পাওয়ার জন্য আমি আসছি এখানে। তোমরা ভক্ত, ভক্তদের সঙ্গ করলে ভগবান আমার প্রতি প্রসন্ন হবে। শিব এভাবে বৈষ্ণবীয় ভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করছেন। তো এরকম দুইটাই অর্থ হয় এই শ্লোকের, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। তো শিল প্রভুপাদ বলছেন যে প্রকৃতপক্ষে তারা তপস্যা এবং কৃষ্ণ সাধনের দ্বারা শ্রী বিষ্ণুর আরাধনা করতে যাচ্ছিলেন। সেই কথা অবগত হয়ে তৎক্ষণাৎ শিব তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। যিনি পরমেশ্বর ভগবানের ভক্ত হননি, কিন্তু ভগবানের সেবা করার অভিলাষী, তিনি দেবাদিদেব মহাদেব প্রমুখ সমস্ত দেবতাদের আশীর্বাদ লাভ করেন, তা আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। যে এখনো ভক্ত হয়নি কিন্তু ভগবানের সেবা করার ইচ্ছা আছে, ওনার প্রতি সমস্ত দেবতারা সন্তুষ্ট হন। দেবতারা হচ্ছে ভগবানের সেবক, এবং তারা সর্বদা সমস্ত পরিস্থিতিতে ভক্তদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। তা বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তি পরায়ণ হন, তখন দেবতাদের কাছ থেকে জড় ঐশ্বর্য প্রাপ্তির কি কথা, মুক্তিদেবী স্বয়ং মুকুলিত অঞ্জলি হয়ে তাদের সেবা করার সুযোগের প্রতীক্ষা করেন। এই হচ্ছে ভক্তদের স্থিতি। এবার 28 নম্বর শ্লোক। 28 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। ইয়ঃ পরম ব্রহ্ম স সাক্ষাৎ ত্রিগুণাৎ জীব সংগীতাৎ ভগবন্তম বাসুদেবম প্রপন্নাঃ স প্রিয় হি মে। কেন শিবজি তাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আসছেন? আগের শ্লোকে বলছেন যে তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। কেন আপনি আমাদের প্রতি কৃপা প্রদর্শন করছেন? 28 নম্বর শ্লোকে তা বলছেন যে যে ব্যক্তি জড়া প্রকৃতি ও জীব আদি সবকিছুর নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি আমার অত্যন্ত প্রিয়। যেহেতু তোমরা ভগবানের ভক্ত, ভগবানের সেবা বা ভগবানকে সন্তুষ্ট করার জন্য, তপস্যা করার জন্য তোমরা আসছো এখানে, এই জন্য আমি তোমাদের কৃপা করার জন্য বা তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার অত্যন্ত প্রিয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তোমরা আমার এত প্রিয় যে যারা আমার সরাসরি ভক্ত তারাও আমার এত বেশি প্রিয় না। অর্থাৎ যারা শিবের উপাসক, যারা শিবের আরাধনা করে, তারাও আমার, মানে শিবজি বলছে তারা আমার অত প্রিয় না, তোমরা তত প্রিয়, কেননা তোমরা পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার জন্য আসছো। এখন আমরা পূর্বে দেখেছি যে প্রচেতারা কার সন্তুষ্টির জন্য তপস্যা করছে? যিনি তপস্যার ঈশ্বর, তপস্যার অধিপতি, তপস্যার প্রতি, সেই ভগবানকে সন্তুষ্ট করার জন্য তারা
তপস্যা করতে আসছে এখানে। এবং আমরা দেখি তপস্যার প্রতীক কে। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান হচ্ছেন সবকিছুর প্রতীক। হুম। শ্রিয়াপতি যজ্ঞপতির ধরাপতি এই শ্লোকে আমরা দেখতে পাই। এবং যখন ব্রহ্মাজির সামনে ব্রহ্মাজিকে যখন ভগবান দর্শন দান করেন, তখন ভগবান নিজেও বলেছেন যে আমি তপস্যার দ্বারা সন্তুষ্ট হয়ে, আমি হচ্ছে তপস্যার আত্মা। তপো মে হৃদয়ম সাক্ষাৎ, ব্রহ্মাজিকে বলছে হয় ব্রহ্মাজি তপস্যা হচ্ছে আমার হৃদয়। তো যেহেতু তারা তপস্যা করার জন্য, তপস্যার প্রতি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সন্তুষ্টি বিধানের জন্য তারা তপস্যা করছে, এই জন্য শিবজি তাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আসছে। তোমরা সাক্ষাৎ ভগবানের সেবা করছো, সাক্ষাৎ ভগবানের আরাধনা করছো। সাক্ষাৎ আরাধনা বলতে এখানে সরাসরি শুদ্ধ ভক্তি যোগে যুক্ত তোমরা। কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, অষ্টাঙ্গ যোগ মিশ্র ভক্তি, ওই সব ভক্তি না, তোমরা সরাসরি ভক্তিতে যুক্ত, ভগবত সেবায় যুক্ত আছো। এই জন্য আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তো প্রবাদের জন্য বলছেন যে সাধারণ মানুষের পক্ষে শিবের দর্শন লাভ করা দুর্লভ, তেমনি বাসুদেব শ্রীকৃষ্ণের পূর্ণ শরণাগত ভক্তের দর্শনও অত্যন্ত দুর্লভ। কিন্তু প্রচেতারা যেহেতু ভগবান বাসুদেবের শরণাগত ছিলেন, তাই শিব বিশেষভাবে তাদের দেখতে এসেছিলেন। তো এরপরে প্রভুপাদ বলছেন যিনি কৃষ্ণ ভক্তি অবলম্বন করেন, তৎক্ষণাৎ তিনি, যারা ভগবত ভক্তির সম্বন্ধে অনুসন্ধান করছে এবং শ্রীকৃষ্ণকে জানবার প্রয়াস করছে, তাদেরও অত্যন্ত প্রিয় হয়ে যান। এবং সাক্ষাৎ মানি, প্রভুপাদ পরে বলছেন সাক্ষাৎ শব্দটা কেন বলছে, ইয়াহ পরম ব্রহ্মস্য সাক্ষাৎ, সাক্ষাতের শব্দের অর্থ হচ্ছে অনেকে কর্মী আছে, অনেকে জ্ঞানী আছে, কিন্তু এখানে সাক্ষাৎ বলতে সরাসরি যারা কৃষ্ণ সেবায় যুক্ত আছেন তাদেরকে, তো প্রচেতারা সরাসরি ভাবে ভগবানের সেবা করছে। আর এই জন্য শিবের ভক্তরা শিবের প্রিয় নয়, কৃষ্ণের ভক্তরা শিবের অত্যন্ত প্রিয় বলে শিবজি এখানে নিজের মত প্রকাশ করছেন। এরপরে 29 নম্বর শ্লোক, 29 নম্বর শ্লোকে শিবজি বলছেন যে स्वधर्मनिष्ठा शतजन्मभिपुमान् विरिञ्चतामेति ततः परं हि माम् अव्याकृतं भागवतोऽथ वैष्णवं पदं यथाहं বিবুধা কলাত্যয়ে। তো বলছেন কিভাবে ব্রহ্মাপদ, শিবের পদ এবং বিষ্ণু এই সব সম্বন্ধে বলা হয়েছে যে মানুষ শত জন্ম জন্ম ধরে যথাযথভাবে সধর্ম আচরণ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়ার যোগ্য হন, এবং তিনি যদি তার থেকে অধিক যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি আমাকে লাভ করতে পারেন, শিবের কাছে যেতে পারে। কিন্তু যে ব্যক্তি অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু শরণাগত, তিনি অচিরেই চিৎ জগতে উন্নীত হন। আমি এবং অন্যান্য দেবতারা এই জড় জগতের বিনাশের পর সেই লোক প্রাপ্ত হই। তো শিবজি এখানে প্রকাশ করছেন যে কারা ব্রহ্মা, কারা শিব এবং কারা বৈকুণ্ঠ ভগবানের কাছে যায়, এবং এর দ্বারাতে শিবজি প্রকাশ করতে চাচ্ছেন যে কত ভক্তি যোগ বা ভগবানের সরাসরি আরাধনা বা অনন্য ভক্তিটা কত দুর্লভ এবং কত উচ্চে, তা তিনি এই শ্লোকে প্রকাশ করছেন। এবং এটাই হচ্ছে শিবের প্রকৃত পরিচয়, যে শিবজি সবসময় ভগবানের ধামে, ভগবানের সেবায় সবসময় তিনি আনন্দ উপভোগ করে থাকেন। হ্যাঁ, শিব অষ্টকমে এর খুব সুন্দর বর্ণনা রয়েছে যে শিবজি কিভাবে সবসময় ভগবানের গুণগানে সবসময় মত্ত থাকে। তো আমরা বৈষ্ণবরা, আমরা যখন শিবের উপাসনা করি, আমরা সেই সদা শিবের উপাসনা করি যিনি তার মূল স্বরূপে সবসময় ভগবত ভক্তিতে যুক্ত, যিনি সবসময় ভক্তিযোগ অনুশীলনে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে যুক্ত। সেই শিবজির কাছে আমরা প্রার্থনা করি। সংকল্প কল্পদ্রুম গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই শিবের কাছে প্রার্থনা করছেন। বিখ্যাত শ্লোক আপনারা হয়তো অনেকে জানবেন, বৃন্দাবনাবনিপতে জয় সোম সোম মৌলে সনন্দ সনাতন নারদিঢ্য গোপেশ্বর ব্রজ বিলাসি যুগাঙ্ঘ্রি পদ্মে প্রীতিম প্রয়চ্ছ নিতরাম নিরুপাধিকাম্যে। হে বৃন্দাবনেশ্বর, হে উমাপতি, হে চন্দ্রমৌলে, হে সনন্দ সনাতন নারদাদি পূজ্য গোপেশ্বর শিবজি,
আপনি ব্রজবিলাসী শ্রী রাধা কৃষ্ণের পাদপদ্মে আমাকে নিরুপাধিক প্রেম প্রদান করুন। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিবের কাছে প্রার্থনা করছেন, গোপেশ্বর মহাদেবের কাছে। কেননা তিনি ভগবানের ভক্ত শ্রেষ্ঠ, এই জন্য তিনি ভগবানের শিবজির কাছে প্রার্থনা করছেন। তো শিবজি তমগুণকে অঙ্গীকার পূর্বক গুণাবতার রূপে সংহার আদি কার্য করে থাকেন। সেই অধিকারিক দেবশ্রেষ্ঠই হচ্ছে শিব, আর প্রকৃত স্বরূপে বা সদা স্বরূপ রূপে তিনি সবসময় ভগবত ভজনে মগ্ন, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে মগ্ন, এছাড়া আর অন্য কার্য নাই। এবং কখনো কখনো কোনো অংশ অবতারে শিবজি জীব রূপে নিজেকে প্রস্তুত করেন। তো এই জন্য এই বিষয়ে আমরা বিভিন্ন শাস্ত্রে প্রমাণ পাই যে কিভাবে শিবজি একই ধারে তিনি বৈষ্ণব, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, ভগবানের আশ্রিত তত্ত্ব। সামবেদে বলা হচ্ছে এক एको ह वै नारायण आसीन न ब्रह्मा न ईशानः तस्य ध्यानन्तस्तस्य ललाटात् त्रक्षशूलपाणि पुरुष अजायत। যে সৃষ্টির শুরুতে, আদিতে, সবকিছুর আদিতে ভগবান নারায়ণই ছিলেন, এবং সে নারায়ণ থেকে পরবর্তীতে ব্রহ্মা, ঈশান বা শিব তারা সবাই প্রকটিত হয়। তো সবাই শিবজি ভগবানের আশ্রিত, ভগবান থেকেই ওনার প্রকাশ, এবং ভগবানের ভক্তিতে তিনি যুক্ত। শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখি, তৃতীয় স্কন্ধে আমরা অলরেডি পড়েছি, ইয়ৎ পাদ নিঃসৃত সরিত প্রবরোদকেন তীর্থেন মূর্ধনি অবিকৃতেন শিব শিব ভূত। এই শ্লোকে যে ভগবানের শ্রী চরণ কমল থেকে উদ্ভূত যে গঙ্গা, সেই গঙ্গা জল বা সেই চরণামৃত শিবজি সবসময় তার মস্তকে ধারণ করে রাখেন। এর ফলে এই মস্তকে উনি ভগবানের চরণামৃত ধারণ করার কারণেই উনি মঙ্গল, শিব শব্দের একটা অর্থ হচ্ছে মঙ্গল। এই জন্য বলছে, শ্লোকে বলছে শিব শিব অভূত, শিব শিব হয়েছেন, মানে শিব মঙ্গল প্রাপ্ত হয়েছেন, মঙ্গল ভগবানের কৃপা লাভ করার জন্য তিনি সবসময় ভগবানের চরণামৃত স্বরূপ গঙ্গাকে মস্তকে ধারণ করে রাখেন। তো এইভাবে শিবজি সবসময় নিজেকে ভগবানের অধীন বলে তিনি নিজেকে প্রস্তুত করেন সব সময়। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বলছেন শিব তত্ত্ব সম্বন্ধে, যে রুদ্র বিষ্ণুর সহিত ভেদাভেদ তত্ত্ব। একটু মন দিয়ে এই কথাগুলো, এটা সরাসরি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা, তো এই জন্য সাধু ভাষায় হয়তো হতে পারে। প্রথমে বলছেন রুদ্র বিষ্ণুর সহিত, ভগবান শ্রী বিষ্ণুর সহিত ভেদ অভেদ তত্ত্ব। ভেদ অভেদ তত্ত্ব মানে কি? মানে বিষ্ণুর সঙ্গে ভেদ আছে, মানে পার্থক্য আছে, আবার কোনো পার্থক্য নাই, এরকম একটা তত্ত্ব শিবের। কিরকম? পরে বলছে যে বিষ্ণু কখনো বিকারী নন, মানে বিষ্ণু কখনো বিকার হয় না, তিনি কখনো মায়ের সংস্পর্শে আসেন না, মায়া ওনাকে প্রভাবিত করতে পারেন। এখন যেখানে মাইক বিকার লক্ষিত হয়, তা বিষ্ণু হতে ভিন্ন গুণাবতার সঙ্গক শিব বা ব্রহ্মা। সুতরাং রুদ্র বিকার বিশিষ্ট ভেদ অভেদ প্রকাশ জীবতত্ত্ব, স্বরূপত কৃষ্ণ স্বরূপ বিষ্ণু তত্ত্ব নন, পরন্তু বৈষ্ণব তত্ত্ব। শিবজি হচ্ছেন বৈষ্ণব তত্ত্ব। যখনই ভগবানকে মায়ার স্পর্শে এসে কোনো কিছু করতে হয়, যেই রূপে তিনি মায়ার সংস্পর্শে এসে কিছু সৃষ্টি আদি কার্য বা সংহার আদি কার্য করতে আসেন, বিষ্ণু বিষ্ণু যেই রূপে মায়ার দ্বারা বিকার বা মায়ের সংস্পর্শে আসেন, সেই রূপটাকে বলা হচ্ছে শিব। এজন্য বলা হচ্ছে যে তিনি ভেদাভেদ তত্ত্ব। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র সদাশিবের অংশ, গুণাবতার তিহ সর্বদেবতংশ। এই অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি রুদ্র রূপে সংহার কার্য করেন, তমগুণের পরিচালনা করেন, তিনি হচ্ছেন মূল সদাশিবের অংশ। সদাশিবের অংশ স্বরূপ এই জগতে তারা একাদশ রুদ্র রূপে তারা আসেন, একাদশ রুদ্র রূপে তারা সংহার আদি তমগুণের সব পরিচালনা, তমগুণের নিয়ন্ত্রণ করেন। স্বয়ং সদাশিবও করেন না, তিহ করেন কৃষ্ণের দাস্য প্রত্যাশ, নিরন্তর কহে শিব মুই কৃষ্ণ দাস। এটা হচ্ছে শিবের প্রকৃত স্বরূপ। আমাদের গৌড়ীয় আচার্যরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন যে তিহ, সেই শিবও
কৃষ্ণের দাস্য প্রত্যাশা করেন, কৃষ্ণের দাস হওয়ার ইচ্ছা করেন, নিরন্তর কহে শিব মুই কৃষ্ণ দাস। শিব সবসময় নিরন্তর নিজ মুখে বলেন আমি কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহবল দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায় নাচে নিরন্তর। কতটুকু কৃষ্ণ দাস তিনি বলছে, কৃষ্ণ প্রেমে উন্মত্ত। কৃষ্ণ প্রেমে উন্মত্ত তিনি, এই জন্য তিনি দিগম্বর, কখনো কখনো শরীরে কাপড় চোপড়ও থাকে না। অত উন্মত্ত কৃষ্ণ প্রেমে, অত মত্ত যে দৈহিক চেতনা থেকে ঊর্ধ্বে থাকেন তিনি সবসময়। শরীরে বসন আছে কি না থাকে না, মনে থাকে না। কৃষ্ণ গুণ লীলা গায় নাচে নিরন্তর, সবসময় নৃত্য এবং ভগবানের গুণগানে তিনি মত্ত। এরপরে বলা হচ্ছে এক কৃষ্ণ সর্বসিভ্য জগত ঈশ্বর, আর যত সব তার সেবক অনুচর, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। এইভাবে শিবের প্রকৃত স্বরূপ আমরা দেখতে পাচ্ছি। এবং চৈতন্য ভাগবতে আদি লীলায় প্রথম অধ্যায়ে 20 নম্বর পয়ারে বলছে, পার্বতী প্রবৃত্তি নর বুধ নারী লইয়া, শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। তিনি শঙ্কর্ষণের আরাধনা করছেন। পার্বতী প্রবৃত্তি অর্বুদ নারী লইয়া, অনেক পার্বতী দেবীর আরো যারা সহচরীরা আছে তাদের সবাইকে নিয়ে তিনি শঙ্কর্ষণের পূজা করেন। এবং শ্রীমৎ ভাগবতমেও পঞ্চম স্কন্ধে 17 অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে সে একই তত্ত্ব। বৈষ্ণবরাজ শম্ভু পার্বতী প্রমুখ অর্বুদ নারীগণের সহিত নিজের ইষ্টদেব ভগবান শঙ্কর্ষণ দেবের চিত সন্তুষ্টি বিধানের জন্য মন্ত্র জপ করছেন এবং তার উপাসনা করছেন ইলাবৃত বর্ষে। শ্রীমৎ ভাগবতমে 4th স্কন্ধের 3য় অধ্যায়ে আমরা দেখেছি শিবজি কিভাবে সবসময় ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। দক্ষ মহারাজের সেকশনে, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতাম यदीयते तत्र पुमान् अपपृतः, सत्त्वे च तस्मिन् भगवान् वासुदेव, ह्यधोक्षजो मे नमसा বিধীয়তে। এই শ্লোকেও আমরা দেখি যে সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম, সেই বসুদেব সত্ত্বে ভগবানের চিন্তায় তিনি সবসময় মগ্ন থাকেন। হ্যাঁ, তো এইভাবে আমরা শিবজির প্রকৃত স্বরূপ আমরা বুঝতে পারি। এবং যারা মূর্খ লোক, যারা প্রকৃত তত্ত্ব বুঝে না, তারাই শিবকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে মনে করে। অথবা যারা শিবের প্রকৃত পরিচয় বুঝে না, তারাই শিবকে অপবিত্র, অস্পৃশ্য, তমগুণের দ্বারা প্রভাবিত এরকম বলে মনে করে। প্রকৃতপক্ষে শিব কখনো তমগুণের, সদাশিব কখনো তমগুণের সংস্পর্শে আসেন না। হ্যাঁ, শ্রীল জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে 105 নং অনুচ্ছেদে বলছেন, শ্রী ব্রহ্মা শিব অপি বৈষ্ণবত্বেনৈব ভজেত, স আদিদেব জগতাম পরো গুরু। এভাবে বৈষ্ণব, শিব ব্রহ্মা তারাও যে বৈষ্ণব, তারাও যে ভগবানের ভজনা করেন, জীব গোস্বামী ভক্তির সন্দর্ভে তা বর্ণনা করছেন। এবং তিনি বলছেন যে ব্রহ্মা শিবকে বৈষ্ণব রূপে আমাদের ভজনা করা উচিত, যেহেতু তারা ভগবানের ভজনা করছে। এজন্য আমাদের জন্য নির্দেশ জীব গোস্বামী সিদ্ধান্ত দিচ্ছেন যে ব্রহ্মা শিবকে বৈষ্ণব রূপে আমাদের ভজনা করতে হবে, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে নয়। কেননা এটা করলে শিবজি নিজেও অসন্তুষ্ট হবেন এবং আমরা ভগবত চরণে অপরাধ করব। অতএব বৈষ্ণব বুদ্ধিতে শিবের পূজা করা উচিত। অনন্য ভক্তগণ শিবকে বৈষ্ণব রূপে আদর করেন, কেউ বা তাকে ভগবত অধিষ্ঠান রূপে সম্মান করে থাকেন। শিব হচ্ছে জগৎ গুরু, বৈষ্ণবরাজ মঙ্গলের মূর্তিমান স্বরূপ। এই জন্য উপমা দেওয়া হচ্ছে যে গঙ্গা নদীর মধ্যে নদীর রূপে থাকলেও সাধারণ জল নয় গঙ্গার জল। হনুমানজি বানর কুলে জন্মগ্রহণ করছেন বলে আমরা তাকে বানর বলি না। গরুর পক্ষী কুলে জন্মগ্রহণ করেছেন বলে আমরা তাকে সাধারণ
পাখি হিসেবে ধরি না। তুলসী দেবী বৃক্ষকুলে এসেছেন বলে আমরা সামান্য বৃক্ষ বলে যেরকম ওনাকে আহ হেয় জ্ঞান করি না, সেই রকম শিব যদিও দেবতা কুলে এসেছেন, তিনি দেবতা বিশেষ নন। তিনি হচ্ছেন গুরু, ভগবত প্রিয় ভক্ত। তিনি চরাচর জগতের গুরু, তিনি নির্বৈর, তিনি প্রশান্ত মূর্তি, তিনি শ্রীহরির প্রেমে নিবিষ্ট, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ পরম দেবতা, তিনি বিশ্ব বান্ধব, তিনি সাক্ষাৎ মঙ্গল স্বরূপ এবং দ্বাদশ মহাজনদের অন্যতম মহাভাগবত শিবজি। এই হচ্ছে শিবের স্বরূপ। হরিভক্তি বিলাসে বলা হচ্ছে শ্রীকৃষ্ণে বৈষ্ণবানাম বানাম তু প্রেম ভক্তি বিবর্ধতে কৃষ্ণ ভক্তি রসাসার বর্ষি রুদ্রানুকম্পয়া। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোক, যে এটা হরিভক্তি বিলাসে 14 নং বিলাসে 82 নম্বর শ্লোকে বলছে, শ্রীকৃষ্ণ প্রেমোন্মত্ত শিবের কৃপায় বৈষ্ণবগণের কৃষ্ণ পাদ পদ্মে প্রেম ভক্তি বর্ধিত হয়। শিবকে আমরা কিভাবে বিচার করতে হবে? কৃষ্ণ প্রেমোন্মত্ত শিবজি, এইভাবে যদি বৈষ্ণব স্বরূপে আমরা শিবের উপাসনা করি, সেই শিবজির কৃপায় আমরা কৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তি আমরা লাভ করতে পারি, কেননা ওনার কাছে এই ক্ষমতা, এই প্রেমটা আছে। তো বিশেষ করে শ্রী শিবাষ্টকম, যেটা চৈতন্য মহাপ্রভুর মুখ নিঃসৃত বলে বলা হয়ে থাকে, সেখানে 7 নম্বর অষ্টকমের 7 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে সবসময় ভগবানের মানে প্রেম নাম সংকীর্তনে সবসময় তিনি মগ্ন থাকেন। শ্রীরাম গোবিন্দ মুকুন্দ শৌরে শ্রীকৃষ্ণ নারায়ণ বাসুদেব ইত্যাদি নামামৃত পানমত্ত ভৃঙ্গাদিপায়াখিল দুঃখ হন্ত্রে। তো বলছে শ্রীরাম গোবিন্দ মুকুন্দ ইত্যাদি ভগবানের বিভিন্ন নাম, ইত্যাদি নামামৃত পানমত্ত, সবসময় ভগবানের এই নাম অমৃত পানে তিনি মত্ত থাকেন। এই হচ্ছে শিবের প্রকৃত স্বরূপ। শ্রীনারদ অদ্যৈ সতত সুগোপ্য জিজ্ঞাতিশা জিজ্ঞাসিতায়া সুবর প্রদায় তেভ্যো হরের ভক্তি বর প্রদায় শিবায় সর্বগুরবে নমঃ। এখানে শিবকে সর্বগুরবে বলে বর্ণনা করা হচ্ছে, যিনি সবসময় নারদ আদি সনক চতুষ্কুমারদের সঙ্গে সবসময় সুগোপ্য হরিভক্তি সম্বন্ধে তিনি আলোচনাতে মত্ত থাকেন। এই হচ্ছে শিবজির প্রকৃত স্বরূপ। ঠিক আছে, তো সেই শিবজি বলছেন যে ভক্তি যোগের দ্বারাই ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায়, এবং আমি এবং অন্যান্য দেবতারা এই জগতের বিনাশের পর সেই লোক প্রাপ্ত হই, সেই লোকে আমরা যেতে চাই। এই হচ্ছে শিবের প্রকৃত স্বরূপ। এরপরে 30 নম্বর শ্লোক, তোমরা সকলেই ভগবানের ভক্ত এবং তাই আমার কাছে তোমরা স্বয়ং ভগবানের মতো শ্রদ্ধেয়। সেই সূত্রে আমি জানি যে ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং আমি তাদের অত্যন্ত প্রিয়, তাই ভক্তদের কাছে আমার মতো প্রিয় আর কেউ নেই। কত সুন্দর গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে দিচ্ছে। এই জন্য শিবজিকে কখনো আমরা হেয় অবজ্ঞা করা উচিত নয়। অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ হবে, ভক্তি নষ্ট হবে, সহজ কথা। শিব এবং ভগবান বিষ্ণুতে আসলে ভেদটা একবার মানে সামান্য একটু খালি ভেদ, এই জন্য তিনি বিষ্ণু তত্ত্বের মধ্যে নাই। আর মানে পুরো এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই কথা মনে রাখবেন, ভেদ অভেদ তত্ত্ব বিষ্ণুর থেকে তিনি। তো এর মানে প্রায় বিষ্ণুর সমপর্যায়ে তিনি শিবজি, তো মহত্ব ওনার অনেক বেশি। তো সেজন্য আমাদের এজন্য খুব গুরুত্বপূর্ণ এখানে বলছে যে শিবজি প্রচেতাদেরকে ভগবানের মতো শ্রদ্ধা জানাচ্ছে। এখান থেকে আমরা শিখতে পাই যে যখন ভগবানের শুদ্ধ ভক্তরা আসেন আমাদের সামনে, মহান ভক্তরা, শুদ্ধ ভক্তরা, সেই ভক্তদেরকে ভগবানের মতোই শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, যে যে রকম শিবজি এখানে জানাচ্ছেন প্রচেতাদের প্রতি। আর বলছেন যে সেই সূত্রে আমি জানি ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে। এর মানে শিবজি আশা করছেন যারা ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা শিবজিকে সম্মান করবেন। এটা হচ্ছে আদর্শ আচার। কিন্তু বেশিরভাগ সময় আমরা যথার্থ তত্ত্ব না জানার কারণে আমরা শিবকে অবজ্ঞা করি।
আমরা বলি আরে শিব তো ভগবান না, শিব এই সেই ভূত। কিন্তু না, মানুষকে ভালো এই তত্ত্বটা ভালো করে বোঝানো উচিত যে তিনি হচ্ছেন বৈষ্ণব এবং আমাদের ওনার কৃপার দরকার আছে। আমাদের ওনার কৃপার দরকার আছে, এভাবে মানে মানুষ সঠিক জিনিসটা বোঝানো উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি এরকম প্রচার যখন করতে যাবেন তখন এই বিষয়ে খুব সাবধান থাকা উচিত। কেননা আপনি যখন প্রচারে যাবেন তখন, যখন বিশেষ করে উম, সাধারণ মানে যখন ওপেন জায়গা যখন কথা বলবেন, যেখানে অনেক শ্রেণীর শ্রোতারা থাকবে, সেখানে খুব সাবধান হতে হবে। কারণ হচ্ছে সব মানুষ কিন্তু এক শ্রেণীর নয়, ঠিক আছে? তো সব মানুষ এক শ্রেণীর নয়, এই কারণে আপনি যখন কথা বলবেন তারা কিন্তু আপনার কথাকে দোষ ধরতে পারে। তো সেই জন্য শিব তত্ত্ব নিয়ে যখনই আমরা কথা বলবো, বলি বা বলতে যাই, খুব সাবধানতার সহিত এটা বলা উচিত শিব তত্ত্ব সম্বন্ধে। নাহলে বেশিরভাগ সময় মানুষে ইসকনের এই ভক্তদের এটা নিয়ে খুব, সবচেয়ে ভালো যদি প্রসঙ্গটা মানে পাশ কেটে যাওয়া যায়, কারণ মানুষ অনেক তর্ক করে এই নিয়ে। তো আমরা জাস্ট আমরা আমাদের গৌড়ীয় আচার্যদের সিদ্ধান্ত কি আমরা দেখার চেষ্টা করলাম, আর বাদ বাকিটা আমাদের খুব সাবধানতার সহিত এটা বিচার করা উচিত। এবং আমরা যখন নাম অপরাধে, দ্বিতীয় নাম অপরাধে আমরা গাই, শিবস্য শ্রী বিষ্ণু যা ইহ গুণ নামাদি সকলম ধিয়া ভিন্ন পশ্যেত স খলু হরি নাম অহিত কর। যদি কেউ শিব বিষ্ণুর নাম গুণাবলী সম্পূর্ণরূপে অভিন্ন, সম্পূর্ণ ভিন্ন বলে বিবেচনা করে, সে অবশ্য হরিনামের কাছে অপরাধী। এখানে এই যে ধিয়া ভিন্ন পশ্যেত, এই শব্দটাকে দুই ভাগেই ব্যাখ্যা করা যায়, ধিয়া ভিন্নম অথবা ধিয়া অভিন্নম। অর্থাৎ কেউ যদি ভিন্ন বলে চিন্তা করে সম্পূর্ণ, আবার যদি কেউ বলে সম্পূর্ণ অভিন্ন, দুটেই অপরাধ। এজন্য আদর্শটা কি? হরিভক্তি বিলাসে শিবের অবস্থান, ভগবান শিবজির অবস্থান সম্বন্ধে বলা হচ্ছে, পরাৎ পরতরম ইয়ান্তি নারায়ণ পরায়ণাঃ ন তে তত্র গমিষ্যন্তি ইয়ে দিশন্তি মহেশ্বরম। যারা ভগবান শ্রী নারায়ণের প্রতি নিবেদিত, তারা এই জড় জগৎ ছাড়িয়ে সর্বোচ্চ স্থান ভগবত ধামে যেতে পারে। কিন্তু যারা নারায়ণের ভক্ত হয়েও শ্রী শিবের প্রতি ঈর্ষান্বিত, তারা কখনো ভগবত ধামে যাবে না। সহজ কথা। পরাৎ পরতরম ইয়ান্তি নারায়ণ পরায়ণ, যারা নারায়ণ পরায়ণ তারা সর্বোচ্চ লোক ভগবত ধামে যেতে পারবে। কিন্তু তে তত্র ন তে তত্র গমস্যন্তি ইয়ে দ্বিষন্তি মহেশ্বরম, যারা মহেশ্বর শিবকে দ্বিষন্তি, বিদ্বেষ ঈর্ষা করে, সম্মান করেন না যথাযথভাবে, তারা সেই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য ভগবানের নিজের কথা ভগবান পরের শ্লোকে হরিভক্তি বিলাসে 14তম বিলাসে বলছে, মদ ভক্ত শঙ্কর দ্বেষী মদ্দ্বেষী শঙ্কর প্রিয় উভৌ তৌ নরকম ইয়াতৌ ইয়াবৎ চন্দ্র দিবাকরৌ। যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র আছে ততক্ষণ পর্যন্ত দুই ধরনের মানুষ নরকে কষ্ট ভোগ করবে। তারা মদ ভক্ত শঙ্কর দ্বেষী, যারা আমার ভক্ত, ভগবানের কথা এটা, আমার ভক্ত কিন্তু শঙ্করকে হিংসা করে, অথবা মদ দ্বেষী শঙ্কর প্রিয়, যারা শঙ্করের ভক্ত কিন্তু আমাকে হিংসা করে। এই দুই শ্রেণীর মানুষেরই নরকম ইয়াত, তারা নরকগামী হবে। এই দুইটাই বিবেচনা ভুল। তাহলে কিভাবে বুঝতে হবে, আমরা কিভাবে বিচার করব? আমরা বিচার করব এইভাবে যে শিব এবং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে ভেদাভেদ তত্ত্ব রয়েছে। মানে এক দৃষ্টিতে তারা ভেদ, আবার এক দৃষ্টিতে তারা অভেদ, এইটা হচ্ছে যথার্থ দৃষ্টি। হরিভক্তি বিলাসের 14তম বিলাসে 192 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে, ইয়া শিবো স হম এবেহ ইয়ো অহম স ভগবান শিবঃ না বয়ো অন্তরম কিঞ্চিত আকাশাৎ নীলয়োরিব। ভগবান বলছেন শিব আমার থেকে অভিন্ন এবং আমিও ভগবান শিব থেকে অভিন্ন। এই শ্লোকটা খুব ভালোভাবে বোঝা উচিত। এই শ্লোকের ভুল ব্যাখ্যা করে অনেকে বলে শিব বিষ্ণু সমান, এটাও ভুল শিক্ষা এই শ্লোকের।
ইয়া শিব স অহম এবিহ ইউ অহম স ভগবান শিব শ্লোকের অর্থ যদি বা সবাই সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হয় এটাই তো, যেই শিব সেই বিষ্ণু, সেই যেই বিষ্ণু সেই শিব। কিন্তু না, এই শ্লোকের বিচার হচ্ছে ভিন্ন রকম। কিরকম? যেরকম আমরা গুরুবাষ্টকমে গাই, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রেই তস্ততা ভাব্যতে এব সদ্ভি। এই শ্লোকে কি বলা হচ্ছে? সমস্ত শাস্ত্রে এবং সমস্ত সৎ ভক্তরা, আচার্যরা গুরুদেবকে সাক্ষাৎ শ্রীহরি বলে মনে করে। আচ্ছা, সাক্ষাৎ শ্রীহরি মানে তাহলে গুরুদেব কি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ? এর এটা কিভাবে আমরা, এই শ্লোকের অর্থ কি হবে? তখন আচার্যরা বলছেন, এই যে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে ওনাকে সাক্ষাৎ শ্রীহরি বলে বর্ণনা করা হচ্ছে, এটার অর্থ হচ্ছে এটা যে গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয়, এত কাছের, যে কোনো পার্থক্য নাই। অত প্রিয়জন গুরুদেব, গুরুতত্ত্ব বা গুরুদেব ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় যে এই জন্য সাক্ষাৎ শ্রীহরি বা ভগবানের সঙ্গে এক বলে তাদেরকে ধরা হয়। এই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই শ্লোক বিচার করতে হবে, যে ভগবান বলছেন শিব আমার থেকে অভিন্ন। এই অভিন্ন বলতে তত্ত্বগত ভাবে শিব বিষ্ণু এক এটা না। অভিন্ন বলতে শিব আমার এত প্রিয়, সে আমার এত প্রিয় ভক্ত যে তাকে আমি আমার থেকে ভিন্ন বলে দেখি না। ঠিক আছে? যেরকম ভাগবতমে নবম স্কন্ধে আমরা এই শ্লোক দেখতে পাই, সাধব হৃদয় বৈজ্যম সাধুনাম হৃদয়ম তো অহম। এইরকম অত প্রিয়। তো এই জন্য বলছে, যেমন আকাশ এবং বাতাস অভিন্ন, আকাশ থেকে বাতাসকে আলাদা করা যায় না, তেমনি শিব এবং আমি অভিন্ন। এর মানে অভিন্ন কোন অর্থে? তার শিব আমার অত প্রিয় এবং আমি শিবের অত প্রিয় যে মনে হচ্ছে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? এরকম এই দৃষ্টিতে দেখা উচিত। এবং আরো বলা হচ্ছে, শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ম বিষ্ণু বিষ্ণু তু হৃদয়ম শিব। ভগবান শিব কৃষ্ণের এত প্রিয়, তো এত কাছের, বলছে বিষ্ণু রূপে শিবকে আমি প্রণাম করি, শিব রূপে বিষ্ণুকে আমি প্রণাম করি। বিষ্ণু হলেন শিবের হৃদয়, শিব হলেন বিষ্ণুর হৃদয়। সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ম তো অহম। এর অনুরূপ শ্লোক এটা। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের শিবজিকে সম্মান শ্রদ্ধা করতে হবে বৈষ্ণব দৃষ্টিতে। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী কিন্তু সাবধান করেছেন আমাদেরকে যে ভক্তি 64 অঙ্গের মধ্যে 17তম অঙ্গ হচ্ছে হরি এব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্রাদ্যা ন অবজ্ঞেয়া কদাচন। আমরা জানি বৈষ্ণবরা যে হরি সর্বদাই আমাদের সবচাইতে পূজ্য, আমাদের প্রাণ, আমাদের আরাধ্য, আমাদের একমাত্র উপাসক ভগবান শ্রী হরি। কারণ তিনি সমস্ত দেবতাদেরও দেবতা, সকলের আদি কারণ। একই সাথে আমাদের ভক্তদের উচিত অন্য দেবতা যেমন ব্রহ্ম রুদ্র কখনো তাদেরকে অসম্মান করা যাবে না। তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে একজন বৈষ্ণবের, একজন সাধকের, একজন সাধক ভক্তের আচরণ। 17 নম্বর ভক্তির অঙ্গ বর্ণনা করতে গিয়ে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী এটা বর্ণনা করেছেন। 1-2-116 ভক্তি রসামৃত সিন্ধু শ্লোক আছে এটাতে। এটা তো এর থেকে আমরা বুঝতে পারি শিবের প্রকৃত স্বরূপটা কি। এজন্য শিব বলছেন ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে। তো আমরা দেখলাম হরিভক্তি বিলাস থেকে যে কেমন ভাবে ভগবান নিজে শিবকে প্রিয় বলছেন। তাই ভক্তদের কাছে আমার মতো প্রিয় আর কেউ নেই। তো শিবজি তাদেরকে সবচেয়ে প্রিয় বলে মনে করেন যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের ভক্ত। আর প্রভাত বলছেন যে কখনো কখনো শিব যে অসুরদেরকে বরদান করে এটা হচ্ছে বিরক্ত হয়ে এবং লৌকিকতার খাতিরে। প্রকৃতপক্ষে তিনি ভক্তদেরকে সবচাইতে বেশি পছন্দ করে থাকেন এবং তাদের প্রতি তিনি প্রকৃত কৃপা প্রদান করে থাকেন। অসুরদেরকে তিনি কপট কৃপা করে থাকেন, প্রকৃত কৃপা করেন না। 31 নম্বর শ্লোক। এখন আমি একটি মন্ত্র উচ্চারণ করব যা কেবল দিব্য, পবিত্র এবং মঙ্গলময়ী নয়, অধিকন্তু জীবনের চরম লক্ষ্য লাভের অভিলাষী ব্যক্তির পক্ষে শ্রেষ্ঠ প্রার্থনা। আমি যখন এই মন্ত্র উচ্চারণ করব তখন তা অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটা ছিল অত্যন্ত গোপনীয়।
তো গুরুদেবের আদেশ নির্দেশ অত্যন্ত সাবধানতার সহিত শ্রবণ করা উচিত, মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত। 32 নম্বর শ্লোক। মৈত্রী উবাচ ইতি অনুক্রোশ হৃদয়ো ভগবানাহ তান শিবঃ বদ্ধাঞ্জলিন রাজপুত্রান নারায়ণ পরবচঃ। ভগবানের পরম ভক্ত মহাপুরুষ শিব দয়া পরবশ হয়ে রাজপুত্রদের উপদেশ দিতে লাগলেন এবং তারাও কৃতাঞ্জলি পুটে তার সেই উপদেশ শ্রবণ করতে লাগলেন। তো এইভাবে অ্যাকচুয়ালি শিব তাদের মন্ত্র শিখাচ্ছেন, তাদের দীক্ষা দান করছেন। তো প্রভুপাদ বলছেন কোন মন্ত্র যখন ভগবানের মহান ভক্তদের দ্বারা উচ্চারিত হয় তখন মন্ত্র অধিক শক্তি সম্পন্ন হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র যদিও অত্যন্ত শক্তিশালী, তবুও দীক্ষার সময় শিষ্য শ্রী গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র প্রাপ্ত হন, কারণ গুরুদেবের দ্বারা উচ্চারিত হওয়ার ফলে সেই মন্ত্র অধিক শক্তি সম্পন্ন হয়। শিব রাজপুত্রদের উপদেশ দিয়েছিলেন অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনতে, কারণ অনবধানের শ্রবণের ফলে নাম অপরাধ হয়। অমনোযোগী অমনোযোগী নাম জপ, অমনোযোগী শ্রবণ অপরাধজনক। এজন্য বলছে সাবধানতার সহিত শ্রবণ করো। তো শ্লোক নাম্বার 33 থেকে 68 নাম্বার শ্লোক পর্যন্ত রুদ্রগীত শিবজি বলবেন। আমরা আজকে 32 নাম্বার শ্লোক পর্যন্ত এখানে বিশ্রাম